তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দায়িত্ব চাপাননি যে কোনো বেহেদায়েতের লোককে আপনি জোর করে হেদায়েত করুন। এই দায়িত্ব রাসূলুল্লাহ ছিল না। রাসূলুল্লাহকে দায়িত্ব চাপানো হয়নি যে আপনি কোনো বেনামাজিকে জোর করে নামাজি বানান। রাসূলুল্লাহকে দায়িত্ব চাপানো হয়নি যারা প্রতিমা পুজো করছে কিংবা যারা ইহুদিকে, যারা হযরত নবী উযাইরকে খোদা জ্ঞানে পূজা করছে, উযাইরের কে খোদা জ্ঞানে পুজো করছে, কিংবা হযরত নবী ঈসাকে আল্লাহর বেটা জ্ঞানে পুজো করছে, যে এই মানুষগুলোকে আপনি জোর করে হেদায়েতের পথে ফেরান, এ দায়িত্ব আল্লাহ তার নবীকে দেননি। ربك فحدث. وعن أبي مسعود الأنصاري رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يأمر بالصلاة وإن لأحدنا يتحمل حتى يجيء بالموت وإن لأحدهم اليوم 100,000 أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি আব্বাজান, সম্মানিত মাদ্রাসার উভয় বিভাগের শিক্ষক মণ্ডলী, বিশেষত সুন্নতুল জামাতের গঠনের শাখা সংগঠন মাগরিবি মাঙ্গাল আন্দোলনের আগত ওলামা সম্প্রদায়, মজলিসে বসা বিভিন্ন স্থান থেকে আগত জ্ঞান পিপাসু দিনদার ইমানদার ধর্মপরায়ণ ভাই ও বাবাজি, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। সমস্ত প্রশংসা প্রিয় নবী, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, সমস্ত দরুদ ও সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা, দিনের বেলার জলসা যদিও হুড়োপাট্টা কম, কিন্তু যে মানুষগুলো দিনের বেলা সময় খরচ করে মজলিসে আসে তারা বিচ্ছিন্নভাবে ঘোরার নিয়ত রাখেন না। যিনি যেখান থেকে আসেন শান্ত মাথায় নীরবতায় কিছু কথা শুনবার চেষ্টা করেন। তো আমি আমার বক্তৃতার শুরুতেই স্বনির্বন্ধ নিবেদন রেখে বলছি, যারা আসছেন এখনো পর্যন্ত আমরা দেখছি জায়গা খালি, কিন্তু আল্লাহ দয়া হলে হয়তো কিছু সময়ের মধ্যে এ জায়গা সম্পন্ন হয়ে আসবে ইনশাআল্লাহ। যেহেতু প্রথমত শীতের সময় দূর দূর থেকে মানুষেরা আসছে, ফলে সকালের দিকে একটু সময় দেরি হওয়াই স্বাভাবিক। তো সেই জন্য আমি নিবেদন রাখছি, যারা এসেছেন তারা দ্রুত মজলিসে এসে জায়গা নিয়ে বসুন। আল্লাহর রহমত হলে হয়তো বাকি খালি জায়গা পূরণ হয়ে যাবে। যারা বসেছেন, আমি বেশ কিছুদিন ধরে অনেক জায়গাতেই এ জলসার প্রচার দিয়েছি, কিন্তু সর্বত্র একটা কথা বলেছি যে যাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি তাদের ওয়াজ শোনা হয় না এমনটি নয়। প্রত্যেকের গ্রামে গ্রামে 2-5টা 10টা করে জলসা হয়ে বসে। ফলে বইকারা মাদ্রাসাতে আপনাদেরকে সভা শুনতে আসতে হবে এমন অভাব আজকের গ্রাম্য মানুষদের নেই। কিন্তু একটা প্রচার সব জায়গাতেই করেছি যে বইকারা মাদ্রাসা আমাদের সংগঠনের সবথেকে পুরাতন মাদ্রাসা। বরং বলা যায় এতদ অঞ্চলে হাফিজি বিভাগ বলতে পানিগোবরার পরে দ্বিতীয় স্থানের প্রতিষ্ঠান বইকারা হিফজুল কোরআন মাদ্রাসা। আজকে টোটাল চতুর্দিকটা খোঁজ মিলে আমাদের হামসার ভিতরে কম বেশি 50টা মাদ্রাসা হয়েছে। কিন্তু একটা পিরিয়ডে এই এতদ অঞ্চলে পানিগোবরা মাদ্রাসার পরে দিনী এলমের ক্ষুধা পূরণ করার জন্য বইকারা মাদ্রাসার চেষ্টাই ছিল একটা প্রাথমিক পর্যায়ের চেষ্টা। আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসার সংখ্যা বেড়েছে, ছাত্রের সংখ্যা বেড়েছে, ফলে
আমি আপনাদেরকে বলেছি সভা শুনতে আসবেন এটি বড় কথা না, আমাদেরকে ভক্তি মহব্বত করেন। আর আমাদের সংগঠনের প্রাথমিক প্রতিষ্ঠানই হলো বরিকারা মাদ্রাসা। সুতরাং সেই প্রতিষ্ঠানটাকে আমাদের সার্বিক পরিষেবা দিয়ে রক্ষা করা এটা আমাদের একান্ত মানবীয় কর্তব্য। আলহামদুলিল্লাহ, তো অনেক মানুষ এসেছেন। আমি বেশ কিছু মানুষকে দেখছি যারা বেশ খানিকটা দূর দূর থেকেও এসেছেন, দূর দূর থেকে এসেছেন। আমি আপনাদের ওয়াজ শুনবার কতটা ক্ষুধা পূরণ করতে পারবো সেটি আল্লাহ পাকই ভালো জানেন। তবে আপনাদের আশার মূল্য মর্যাদা দিতেই খুব সংক্ষিপ্ত পরিসরে আগে প্রাথমিক পর্যায়ে অল্প দু চারটে কথা বলছি, কথা একটু উপলব্ধি করুন। ভাই, আমরা প্রত্যেকেই সজাগ সচেতন মানুষ। সেই সচেতনতার ভিতর দিয়ে আমরা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছি যে সারা পৃথিবীময় ইসলাম বলুন, ইসলাম ধর্ম অবলম্বী মুসলমান বলুন, এবং খোদা প্রদত্ত কোরআন যা আল্লাহর কালাম তার কথাই বলুন, আর ইসলামী বিধি বিধানের কথা বলুন, গোটা বিশ্বের ইসলাম বিরোধী শক্তিদের কাছে সব কটি বিষয় শত্রু। ইসলামও তাদের কাছে শত্রু, মুসলমানও তাদের কাছে শত্রু, কোরআনও তাদের কাছে শত্রু, শরীয়তের বিধানও তাদের কাছে শত্রু। এটা সারা পৃথিবীর ছবি একই পর্যায়ে, সারা পৃথিবীর ছবি একই পর্যায়ে। এর ভিতর দিয়েও আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে হয় যে ইমানদার মুসলমানরা তাদের নিজেদের ধর্মীয় পবিত্র দায়িত্ব পালন করার জন্যই, তাদের নিজেদের সহযোগিতায় শিক্ষার জন্য মাদ্রাসা, ইবাদতের জন্য মসজিদ, নিজেদের জীবন গড়ার জন্য আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক, এরকম একটা চ্যানেল সারা দেশময় ধার্মিক মানুষেরা নিজেরা বাধা বিপত্তি উপেক্ষা করে যথারীতি সংযোগ যোগাযোগ ব্যবস্থা এবং সার্বিকভাবে ধর্মের সঙ্গে গভীর সূত্রপাত আলহামদুলিল্লাহ বজায় রেখেই চলেছে। এটা অস্বীকারের জায়গা নেই। কিন্তু আমাদেরকে এই কথাটা ভুললে হবে না যে আমরা ধর্মীয় দৃষ্টিতে কে ব্যক্তিগতভাবে কতটা ধার্মিক হতে পেরেছি, কেবা সেবাগতভাবে মসজিদ মাদ্রাসার সেবা করতে পেরেছি, তার থেকে ঊর্ধ্বে মনে রাখতে হবে যেটাই করছি সেটা প্রতিকূল পরিস্থিতির বিপরীতেই, উল্টো রাস্তায়, সোজা রাস্তায় নয় বাবু, উল্টো রাস্তায় আমরা পথ চলছি। তো এই যে উল্টো রাস্তাতে আমরা পথ চলছি, ভাই পৃথিবীর কোনো জাতি বিশ্বাস না করলেও আমরা এক বাক্যে বিশ্বাস করি যে আল্লাহর দ্বীনের পথের পথিক যারা, তাদের গায়েবী মদতদাতা স্বয়ং আল্লাহ। এটুকু আমরা খুব ভালোভাবেই বিশ্বাস করি যে আমাদের পক্ষে মৌলিকভাবে অদৃশ্যভাবে সহযোগিতা করার মূল মালিক আল্লাহ। এই আত্মবিশ্বাস নিয়েই আমাদের কষ্ট, ক্লান্তি, শ্রম সবকিছুকেই আমরা ধর্মের জন্য ব্যয় করি। এই আত্মবিশ্বাস নিয়ে সর্বোপরি মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। ভাই, আমরা এই কথাটাকে গুরুত্ব কতটা বুঝি যে কোরআন শরীফে আল্লাহ যেটা বলেছেন তার সরাসরি অর্থ হলো তোমরা যদি আল্লাহর সাহায্য করো তো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। কিন্তু আমরা কোরআন খুলে দেখি স্বয়ং আল্লাহ নিজেই তার আত্মপরিচয় দিয়ে বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ অভাবহীন, আল্লাহর অভাব নেই, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, ফলে আল্লাহ পাকের তো সাহায্যের প্রয়োজনই হয় না। অথচ কোরআন শরীফের অন্য আয়াত পাকে সূরা মুহাম্মাদের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর সাহায্য করো। কোরআনের ব্যাখ্যাকাররা বলেছেন আল্লাহর সাহায্যের অর্থ হলো আল্লাহর দ্বীন ধর্মের সাহায্য করা। তো যারা আল্লাহর দ্বীনের সাহায্য করবেন, দ্বীনের সহযোগিতা করবেন, আল্লাহ তাদের সহযোগিতা করবেন, এটি কোরআনের প্রতিশ্রুতি। এবং সঙ্গে বলেছেন ওই সাব্বিত আকদামাকুম, তোমাদের কদমটাকে, তোমাদের পদক্ষেপকে, তোমাদের চলাচলটিকে
তোমাদের নীতি আদর্শকে আল্লাহ পাক মজবুত করে দেবেন। এখন বক্তব্য যে আমরা সারা পৃথিবীময় মুসলমানদের ইসলামী বিধানের যে যে বিরোধ বিপরীতমূলক পরিস্থিতি লক্ষ্য করছি, এরপরও শুকরিয়া আল্লাহ আমরা ব্যক্তি জীবনে ধর্মটাকে বজায় রাখার চেষ্টা করি, পাশাপাশি জাতীয় জীবনে ধর্ম শিক্ষাটাকে আমরা বজায় রাখার চেষ্টা করেছি, পাশাপাশি ইবাদতের জন্য আমরা মসজিদগুলোকে ইবাদতগাহ হিসাবে, ইবাদতের কেন্দ্র হিসাবে সেগুলোকে যথারীতি আমরা ব্যবহার করছি। কিন্তু আমাদের এর ভিতর দিয়ে মনে রাখতেই হচ্ছে যে দুনিয়ার বর্তমান পরিস্থিতি আমাদের পক্ষে নয়, কিন্তু আল্লাহ পাকের মদদ যে আমাদের পক্ষে আছে এ ব্যাপারে সন্দেহের জায়গা নেই, এ ব্যাপারে সন্দেহের জায়গা নেই। তো আল্লাহ যখন আমার সাহায্য করবেন জি, এবং আল্লাহ আমার কদমকে মজবুত করে দেবেন, আমার আদর্শ নীতি আখলাক আমলের উপরে আমাকে আল্লাহ পাক সাহায্য করবেন থাকার জন্য। আচ্ছা, ইমানদার মুসলমানের জন্য যদি খোদার সাহায্য আসে আর ইমানদার মুসলমানকে যদি আল্লাহ তার কদমকে মজবুত করে দেন, তো একজন ঈমানওয়ালা মানুষের জন্য এটা আল্লাহ পাকের কাছে যথেষ্ট পাওনা। এর বেশি ইমানদারের জন্য আর পাওনার দাবি করা আর দরকার নেই যে আমরা আল্লাহর সাহায্য পাবো আর আল্লাহ আমাদের কদমকে মজবুত করে দেবেন। এই দুটি বিষয়কে আমরা মাথায় রেখেই শত বাধা বিপত্তি, শত রকমের শত্রুতা, বিরোধীদের সমালোচনার গাল প্রতিহত, চাই সে কোনো রাজনৈতিক দলের হোক, কোনো সরকার কর্তৃপক্ষে হোক, কি আমরা যে নীতি আদর্শ যে আদর্শের উপরে চলি তার বিপরীতের কোনো ঝড় হোক, সব কিছুকেই আশা করি আমরা অম্লান বদলে হজম করতে পারব। এই কথাটা যদি মনে রাখি, এই কথাটা যদি মনে রাখি, এই হাদিস পাকে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত জানিয়েছেন আদ-দীনু আন-নসিহা। রাসূল বলেছেন ধর্ম হলো হিত, উপদেশ, কল্যাণ এবং মঙ্গলের একটা বিষয়। ভাই আমরা নসিহত সারা জীবনব্যাপী শুনি, কিন্তু নসিহত হলো একটা মানুষের কল্যাণের বাণী শোনানো, মানুষকে হিত উপদেশের বাণী শোনানো, মানুষের মঙ্গলময় দিকের প্রতি মানুষকে আকৃষ্ট করা, এটাই হলো ধর্মের একটি মৌলিক আদর্শ। এখন আপনি বলুন, রাসূল যখন বলেছেন, বুখারী শরীফে মুসলিম শরীফে হাদিসটি উল্লেখিত রয়েছে যে ধর্ম হলো মূলত হিত উপদেশ কল্যাণের বাণী, এটা ধর্মের একটা মৌলিক পরিচয়। এখন আপনি বলুন, আমরা ইমানদার মুসলমান হিসাবে আমাদের জায়গায় দাঁড়িয়ে যদি ভাবি, ভাই কোনো ব্যক্তির দ্বারায় যদি ধর্মের উপকারের পরিবর্তে ক্ষতি হয়, কোনো ব্যক্তির দ্বারায় একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের সেবার পরিবর্তে যদি তার বিরোধিতা প্রমাণ হয়, কোনো ব্যক্তির দ্বারায় যদি একটা মুসলমানের কল্যাণ এবং শুভকামী হওয়ার তুলনায় কোনো মুসলমানের যদি ক্ষতি সাধনের কেউ চেষ্টা করে, তাহলে এই মানুষটা ধর্মীয় ভেদধারী হয়ে ধর্মের সিম্বল লাগিয়ে তিনি যত বড় ধার্মিকতার পরিচয় দিন, সত্যকারের বলতে গেলে বলতেই হয় ওই লোকটা আল্লাহ পাকের বিচারে এখনো প্রকৃত ধার্মিক হয়নি। ধার্মিক যদি হতো তাহলে সে আরেকটা মুসলমানের জন্য কল্যাণ চাইতো, ধার্মিক যদি হতো মসজিদের জন্য কল্যাণ চাইতো, ধার্মিক যদি হতো মাদ্রাসার জন্য কল্যাণ চাইতো, ধার্মিক যদি হতো দ্বীনী কাজের জন্য সেই মানুষটার দ্বারাতে আমরা কিছু সেবা সাহায্য সহযোগিতা যে কোনোভাবেই পেতাম। কিন্তু টোটাল মুসলিম সমাজটাকে আজও যদি আমরা খুব গভীরভাবে নিরীক্ষণ করি, তো আজও বুঝবো যে আমাদের মধ্যে এমনও মুসলমান আজও মজুদ যারা মুসলমানিত্বের গেট আপ লাগিয়ে, মুসলমানের স্টিকার লাগিয়ে আজও ধর্মের বিরোধিতা করতে যথেষ্ট পরিমাণে ব্যস্ত, যথেষ্ট পরিমাণে। অথচ মুসলমান মসজিদের বিরোধিতায়, মাদ্রাসার বিরোধিতায়, দ্বীনী কাজের অসহযোগ করার জন্য অনেক মানুষ আজও মুসলিম সমাজে মজুদ। অথচ রাসূল বললেন ধর্ম হলো প্রকৃতপক্ষে মানুষের জন্য কল্যাণ কামনা। আপনারা যারা মাহফিল শুনতে বসেছেন, আমি যদি আপনাদের কাছেই ব্যক্ত করি, ভাই আমরা
ধার্মিক, সুতরাং আমার ধর্মজীবনটা পূর্ণ হোক, এটা আমার চাহিদা কামনা থাকা উচিত। তাহলে আমার ধর্মজীবন যদি পূর্ণ করতে হয়, তাই আর 5টা মুসলমানকে অবশ্যই আমার তাদের জন্য কল্যাণ কামনা করতে হয়, তাদের জন্য শুভ কামনা করতে হয়, তাদের বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য আমাকে একটা ছোট কথা বলেও যদি উপকার করতে হয়, এটাও আমার ধার্মিকতার জীবনের একটা পূর্ণতার নিদর্শন। আমার ধর্মজীবনটা পূর্ণ হওয়ার একটা লক্ষণ ওটা, যা আমি 5টা মুসলমানের জন্য কিছু চেষ্টা করেছি। আপনি একটা কথা ভালো করে বুঝুন ভাই, এই অল ইন্ডিয়া সুন্নতুল নবাব নামে যে অরাজনৈতিক সেবা সংগঠনটা, এই ব্যাপারে আপনাদের কারোরই অজানা নেই, কম বেশি জানেন। কিন্তু ভাই এই অল ইন্ডিয়া সুন্নতুল জমাতে যদি বডিটাকে, তার স্টাফটাকে যদি লক্ষ্য করা হয়, তো দেখা যাবে ভাই তার শিরোনামে রয়েছে এক পরিবারের 3 জন। কথা ঠিক বলছি না ভুল বলছি? এক পরিবারের 3 জন, বাকি আদার্স অন্যান্য আলেম ওলামাদেরকে তাতে সংযোগ করা যেমন হয়েছে, দায়িত্বশীল হিসাবে হাজার হাজার আম জনতা, যুব সমাজ, তারা এই কাজে সমর্থন করে তারা আমাদের সাথী সঙ্গী সহযোগী হয়ে কাজ করে চলেছেন। আচ্ছা আপনি বলুন ব্যক্তিগতভাবে আমাদের কথাই যদি বলি, আর ব্যক্তিগতভাবে আর 5টা আলেমদের কথা বলি, আমরা দেশের 200 আলেমের দায়িত্ব বা ঠিকাদারি নিয়ে রাখি। আমার দিকে তাকান, 200 আলেমের ঠিকাদারি আমরা নিয়ে রাখি। তারা তাদের বাপের ছেলে, তারা লেখাপড়া শিখেছে, তারা চাষ করে খাবে না ব্যবসা করে খাবে না মজ করে খাবে না তদবির করে খাবে, ভাই সে চিন্তা ভাবনা তাদের কাছে। আর আমরা তাদের সুন্নতুল জামাতের সদস্যভুক্ত করে তাদেরকে কোনো রুজি রোজগারের ব্যবস্থা করে দেবো, এই জিম্মাদারিও আমাদের নয়। আমাদের কি ভাই পার্সোনালি বলুন, আজকে যদি মনে করি যে আমরা নিজেরা নিজেদের পরিবারটাকে সামলাবো এবং নিজের রোজগারের ভিত্তিতে নিজের ডেভেলপমেন্ট করব, জি কেন ভাবতে যাব দেশের সংগঠন নিয়ে, কেন ভাবতে যাব মানুষের ধর্মীয় আচরণ নিয়ে, কেন ভাবতে যাব জি 5টা মানুষের সেবা দেওয়ার জন্য, কেন ভাবতে যাব সংগঠনের যে কটা আলেম সব কটার ঘাড়ে একটা বড় বড় মাদ্রাসার দায়িত্বের বোঝা চাপানো। জি তো দেশের আর 5টা মোল্লা মৌলবি আর 5টা পীর সাহেব পীরজাদা সাহেব সেজেছে যারা, তারা যদি ফকটে নিজের ব্যক্তি চিন্তায়, নিজের বিবি বাচ্চার চিন্তায় তারা যদি জীবন চালাতে পারে, আমরা কেন পারবো না? কেন পারবো না? এই ঝুঁকি, এই বোঝা, এই গুরুদায়িত্ব ঘাড়ে নিয়ে কেন মানুষের কাছে চোর সাজবো? কেন লোকের কাছে গালি শুনতে যাব? কোন কারণে মানুষের কাছে শত্রু হতে যাব? কেন মানুষের কাছে সমালোচিত খেতে যাব? আমার কথা বলে যাচ্ছে কি? তাই যদি সমালোচনা খেতে যাই, গালি যদি শুনতে যাই, তাহলে গেছি কিসের জন্য? ওই হাদিস পাক আমল করার জন্য, যে ধর্ম হলো প্রকৃতপক্ষে একটা শুভ কামনা, শুভ কল্যাণ। ধর্ম হলো মানুষের জন্য ভালাই চাওয়া। সেই আম জনতার জন্য ভালাই চাইতে যে, আম জনতার কল্যাণ কামনা করতে যে, আম জনতার জন্য ভাই তাদের সুখ দুঃখের ভাগিদার হতে যে, তাদের দরিদ্র, অসহায়, অনাথ, বিধবা, নিরাশ্রিত, অর্থকৃষ্টে চিকিৎসা করতে পারে না, বইয়ের অভাবে পড়তে পারে না, এরকম কিছু মানুষের সেবা দিতে যেই তো আজকের আমাদের মাথার জন্য, ঠিক না বলুন? জি ভাই আপনি বলুন। আমি বিষয়টাকে বোঝানোর জন্য খুব ঐতিহাসিক একটা ছোট্ট কথা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, কেবলমাত্র স্মরণ, আর কিছু না। ভাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি আল্লাহ পাকের নির্দেশিত নবুয়ত এবং রিসালাত দায়িত্বপ্রাপ্ত মানুষ। জি রাসূলের প্রতি আল্লাহ পাকের দায়িত্ব ছিল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যার বাংলা অর্থ হলো তোমার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে তুমি সেইগুলোকে পৌঁছে দাও। এই পর্যন্ত রাসূলের দায়িত্ব। আবার একবার বলছি, খোদ কোরআন বলছে যে আল্লাহ পাক প্রিয় নবীকে এই দায়িত্বটাই দিলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটাই নাযিল করা হয়েছে সেটা তুমি পৌঁছে দাও। এই পর্যন্ত নবীর দায়িত্ব। ভাই তো নবী পাকের দায়িত্ব হলো মানুষের কাছে বিষয়টাকে পৌঁছে দেওয়া।
এর অধিক দায়িত্ব নবীর জন্য নয়, এর অধিক দায়িত্ব নবীর জন্য নয়। এই কথাটা ভালো করে মনে রাখুন। এমনকি অন্য এক পাশে মহান আল্লাহ বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইয়িদ, ওগো নবী আমি তোমাকে দারোগা বানাই, তুমি দারোগা নও, তুমি প্রশাসনিক ক্ষমতার অধিকারী নও যে কোনো বেহেদায়েতের মানুষকে জোর করে হেদায়েত করবে। কোন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দায়িত্ব চাপাননি যে কোনো বেহেদায়েতের লোককে আপনি জোর করে হেদায়েত করুন। এই দায়িত্ব রাসূলুল্লাহ ছিল না। রাসূলুল্লাহকে দায়িত্ব চাপানো হয়নি যে আপনি কোনো বেনামাজিকে জোর করে নামাজি বানান। রাসূলুল্লাহকে দায়িত্ব চাপানো হয়নি যারা প্রতিমা পুজো করছে কিংবা যারা ইহুদিকে, যারা হযরত নবী ওজাইরকে খোদা জ্ঞানে পূজা করছে, ওজাইরের কে খোদা জ্ঞানে পুজো করছে, কিংবা হযরত নবী ঈসাকে আল্লাহর বেটা জ্ঞানে পুজো করছে, যে এই মানুষগুলোকে আপনি জোর করে হেদায়েতের পথে ফেরান, এ দায়িত্ব আল্লাহ তার নবীকে দেননি। আমার কথা বলা যাচ্ছে বলছি, এ দায়িত্ব নবীকে দেননি ভাই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জাতির দরদে, জাতির কল্যাণে, মানবের মঙ্গলের জন্য তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির আশা পোষণ করে রাসূলুল্লাহ তার শেষ বিন্দু সময় পর্যন্ত এই পথ ভোলা জাতিটাকে হেদায়েতের জন্য, পথ ভোলা জাতিটাকে আল্লাহর পথে ফেরাবার জন্য রাসূল প্রচেষ্টা চালিয়েছেন। এমনকি কোরআন শরীফে এসেছে, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, নবী তুমি কি ওরা ঈমান আনছে না বলে তুমি তোমার নিজেকে কি বরবাদ করে ফেলবে? ওরা ঈমান আনছে না, ওরা আমি আল্লাহর পথে ফিরছে না বলে তুমি কি নিজেকে ধ্বংস করে ফেলবে? এ কথার মানে হলো রাসূল তাদের জন্য এত খাটা খাটছিলেন, এত মেহনত রাসূল করছিলেন যে আল্লাহ পাক দেখছিলেন যে আমার নবী এই জাতির দরদে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ চাইছেন আমার উম্মত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের হকদার হোক। একবার বলবেন সুবহানাল্লাহ। জি, এতদূর পর্যন্ত রাসূলের মেহনত, অথচ আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন শুধু প্রচার করো। আচ্ছা, আজকে আমরা যারা সুন্নাতুল জামাত সংগঠনের সঙ্গে সংযুক্ত ভাই, আলহামদুলিল্লাহ যার ক্যাপাসিটি অনুযায়ী তাদের দায়িত্ব কিছু কাজ করা তারা করছে। ধরুন আমাদের কথা বলি, আমাদের লোকে দাওয়াত করে, তা আমরা দাওয়াত নিয়ে গেলাম, জি পয়সা চুক্তি করি না, খুব জানেন আপনারা, দাওয়াত নিয়ে গেলাম, খাবার ডিমান্ড নেই, পয়সার ডিমান্ড নেই, জাতির প্রয়োজন মতো জায়গা মতো কিছু বক্তৃতা করলাম, যে বক্তৃতার ভিতর দিয়ে একটা মানুষ সৎপথ পেতে পারে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেতে পারে, জান্নাতের প্রতি উৎসাহিত হতে পারে, একটা মানুষ অধর্ম কাজ থেকে নিজের জীবনকে, নিজের পরিবারকে রক্ষা করতে পারে, এই জাতীয় গঠনগুলো বক্তৃতা করলাম, ফিরে এলাম। আচ্ছা, আমি তো মনে করি যে আপনি যখন আমাকে ডেকে দিচ্ছেন তাহলে আমার ওই দায়িত্ব পালন করাই আল্লাহর কাছে জবাবদিহির জন্য যথেষ্ট। কি বলতে শুনতে পাচ্ছেন? কিন্তু কেউ যদি আমাকে ডেকে না নিত, তখন আমার ক্ষমতা অনুযায়ী নিজের ইচ্ছায়, নিজের আগ্রহে মানুষকে হেদায়েতের বার্তা শোনানোর প্রয়োজনীয়তা ছিল। কিন্তু লোকে আমায় যা ডাকছে তাদের সেই ডাকাতাই পূরণ করতে পারছে, তাহলে নিজের পক্ষ থেকে প্রোগ্রাম করে কোনো জায়গায় হেদায়েতের বার্তা শোনাতে যাব এই অবসর নেই। আমার কথা মাথায় যাচ্ছে কিছু? এই অবসর নেই। তাহলে বলতে হয়, জাতি যখন আমাদেরকে ডেকে ধর্মের বার্তা শোনাবার জন্য পরিবেশ তৈরি করছে আর আমরা সেখানে গিয়ে ধর্মের বার্তা শুনিয়ে আসছি, তাহলে এই পর্যন্ত করতে পারলেই আল্লাহর কাছে জবাবদিহির জন্য আমরা যথেষ্ট দলিল জোগাড় করে থাকতাম। কিন্তু ভাই, সে কাজ করার ঊর্ধ্বে
যে সংগঠন করে আলাদা করে প্রতিষ্ঠান তৈরি করে আত্মদুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বিভিন্ন বহুমুখী শত্রুর মোকাবেলায় ইসলামের পবিত্রতা রক্ষা করার জন্য যে অতিরিক্ত ভার বোঝা, অতিরিক্ত খাটনি সুন্নতুল জামাত সংগঠনের কর্মকর্তা এবং মাগরিবি বাংলা আঞ্জুমানে ওয়াইজিনের আলেমেরা গ্রহণ করে চলেছেন, ভাই আপনি এটাকে কি বলবেন? এটাকে যদি বলেন যে এটাও এদের দায়িত্ব, তাহলে আমি বলবো ওই দায়িত্বটা দেশের আর যে সমস্ত ধর্মের ভেদধারীরা পালন করছে না, নিশ্চিত ভাই এই দায়িত্বটা তাদেরও পালন করা দরকার, ঠিক না? জি, তারা পালন করছে না, আমরা পালন করতে চেষ্টা করছি, তাহলে এক কথায় বলতে হয় নিঃসন্দেহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যতটা দায়িত্ব চাপিয়েছিলেন নবী মানবের দরদে তার থেকে অনেক বেশি করেছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ, অনেক বেশি করেছিলেন। যে কারণে আল্লাহ বললেন লাআল্লাকা বাখিরুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, এই আপনার কওমেরা, আরব সাম্রাজ্যের মানুষেরা, স্বজাতিরা ঈমান আনছে না বলে তাদের দরদে, তাদের পিছনে মেহনতে আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন, ধ্বংস করে ফেলছেন। তার মানে হে রাসূল, আমি অতটা চাইনি, আমি চেয়েছিলাম আমার বার্তাটা পৌঁছে দাও। জি, তাই বলতে হয় বর্তমান যুগ ও সময়ে যে পরিস্থিতি, তাতে নিঃসন্দেহে আমরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেহনতের পথে চলে, প্রিয় নবীর সেই আদর্শের পথে চলে আমরা জাতির জন্য অতিরিক্ত কিছু করতে আমরা চেষ্টা করছি, এ কথাটা আপনাদের অবগতিতে অবশ্যই থাকা দরকার। জি, ফিরে চলুন, আমি আপনাকে বোঝাতে চাইছি, আমি আপনাকে বোঝাচ্ছি যে দিন হলো মানুষের জন্য কল্যাণ কামনা করা। তাহলে একজন মানুষ আলেম, হাফেজ, পীর সাহেব, পীরজাদা সাহেব, অন্য যে কেউ হন না কেন, যদি তিনি মানুষের কল্যাণ কামনার পরিবর্তে মানুষের অকল্যাণকামী যদি হন, মানুষের সেবার পরিবর্তে যদি মানুষের শত্রুতা করেন, ধর্মের বিভিন্ন কাজের পাশে থাকার তুলনায় যদি ধর্মীয় কাজের প্রতিরোধ আর গতিরোধ করার চেষ্টা করেন, তাহলে এরা ভাই সিম্বলে যত বড় ধার্মিক সাজুক না কেন, সত্যকারের আল্লাহর বিচারের মানদণ্ডে এরা প্রকৃতপক্ষে ধার্মিক নয়। জি ভাই, কখন একটা বোধহয় আজ না কাল, আজ সকালে কি কাল সকালে, কালকে জামিয়ার বুখারী ছাত্রদের পড়াচ্ছিলাম একটা হাদিসের মর্ম। সেই হাদিসটার মর্ম হলো এটাই যে তোমরা এই বাহ্যিক আবরণে কারোর প্রতি আপ্লুত হয়েও না। জি, বাহ্যিক ভাবধারাতে কারোর প্রতি তোমরা আপ্লুত হয়েও না। জি, বরং তোমরা তার ভিতরটাকে লক্ষ্য করো, তারপরে তার প্রতি আপ্লুত হও। জি ভাই, আমি আপনাকে বলবো যে রাসূল পাক বলেছেন সুফিহুম ইয়াতাসান্নাউ বিইমারাতিল যাহির, জি, ও বাতিনহু খারাপ। হুজুর একটা হাদিসে বলেছেন যে আখিরি জমানায় দেখতে পাওয়া যাবে কিছু মানুষ তারা ধার্মিক সাজবে, তারা সুফি সাজবে, তারা দরবেশ সাজবে, কিন্তু এগুলো বানাওয়াটি, এগুলো রূপক, এগুলো অ্যাকচুয়াল এই গুণের মানুষ তারা নয়, বরং তারা ওই রকমটা সেজেছে, বাহ্যিকভাবে সেজেছে, কিন্তু ভিতরটা তাদের খারাপ। ভাই, এই যে রাসূল বলেছেন একদল মানুষ বাহ্যিকভাবে তারা সুফি সাজবে, দরবেশ সাজবে, তারা ধার্মিক সাজবে, কিন্তু ধার্মিকতার আড়ালে, দরবেশির আড়ালে তাদের ভিতরটাই রয়েছে খারাপ। ফলে আম জনতা আমরা যারা, আমাদেরকে রাসূল সাবধান করেছেন যে তোমরা কোনো মানুষের বাহ্যিক আবরণের উপরেই আপ্লুত হয়েও না, বরং তার ভিতরটাকে দেখতে তোমরা চেষ্টা করো। জি, আপনি একজন মানুষকে দেখছেন, লোকটা পাক্কা নামাজি, লোকটা দাড়িওয়ালা, লোকটা টুপিওয়ালা, লোকটা ধর্মের বহুত বলিয়া হচ্ছে। জি, আমি সেই লোকটাকে দেখতে পাচ্ছি, সেই লোকটা আরেকজন ইমানদারের ক্ষতি করার চেষ্টা করছে, একজনের শত্রুতা করার চেষ্টা করছে, কি মসজিদ মাদ্রাসার শত্রুতা করার চেষ্টা করছে। ভাই, তাহলে বাহ্যিকভাবে ওই লোকটা ধার্মিক সাজলেও তার ভিতর চরিত্রটা ইসলাম বিরোধী, খোদা বিরোধী,
জাত বিরোধী, মুসলমান বিরোধী, ইসলামী শিক্ষার বিরোধী, তাই ওই লোকটাকে আমি পশ্চিমকালেও সাধু মানুষ বলে ভাবতে পারি না, যতই সে সাধুতার গেটআপ করুক। জি ভাই, আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে রাসূল বলেছেন যখন সাহাবায়ে কেরামদেরকে যে ধর্ম হলো হিত উপদেশ কল্যাণের, হিত উপদেশ কল্যাণের জিনিস ধর্ম, রাসূল বলেছেন। সাহাবীরা বললেন কলুল ঈমান। সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর এই ধর্ম তো কল্যাণের বাণী, তো সেই কল্যাণ কার জন্য কামনা করব? আল্লাহ পাকের নবী বলেছেন নাম্বার 1 লিল্লাহি। হে সাহাবীরা, আমি নবী পাক বলছি তোমরা প্রথমত কল্যাণ কামনা করো আল্লাহর জন্য। প্রথম কাজ আল্লাহর জন্য কল্যাণ কামনা করো। ভাই খোদ আল্লাহ পাক হাসান, আল্লাহ সুন্দর, আল্লাহ অভাবী, আল্লাহ ধনী। ভাই সেই আল্লাহর জন্য কল্যাণ কামনা করার কোনো দিক তো আমাদের নেই, কোনো দিক নেই যে আমরা আল্লাহর জন্য কল্যাণ কামনা করব, এরকম কোনো দিক আমাদের নেই। আর আমাদের দ্বারাতে আল্লাহর কল্যাণ কামনা হওয়ার কোনো বিষয় আমরা জানিও না। আর ঠিক না ভুল যে আল্লাহর কল্যাণ কামনা কি করবো? আমরা মানুষের জন্য কল্যাণ কামনা করতে পারি, আল্লাহ তার রোগ ভালো করে দাও, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ তার দেহকে সুস্থ করে দাও, কি আল্লাহ তার বাণিজ্য বাড়িয়ে দাও, আল্লাহ তার এলমে বরকত দাও, আল্লাহ তার হায়াতে বরকত দাও, এগুলো মানুষের জন্য কামনা করে। তো আল্লাহর ক্ষেত্রে তো আর কোনো দিকই নেই। হ্যাঁ আছে, হ্যাঁ আল্লাহ না রয়েছে অভাব, না রয়েছে রোগ ব্যাধি, না রয়েছে সুখ শান্তির কোনো কিছু ঘাটতি। জি আল্লাহ তো সবার দেনেওয়ালা। জি অথচ রাসূল বললেন যে তোমরা আল্লাহর জন্য শুভকামী হও, কল্যাণকামী হও। হাদিসের ব্যাখ্যাতে ইমাম নববী বলেছেন যে আল্লাহর জন্য শুভ কামনা করার অর্থই হলো লিদিনিল্লাহি, তোমরা আল্লাহর ধর্মের জন্য কল্যাণ কামনা করো। জি তো আল্লাহর ধর্মের জন্য যদি কল্যাণ কামনা করতে হয়, জি তো সব জায়গা বাদ দিয়ে আগে কামনা করতে হয় নিজের ব্যক্তিগত জীবনে, আল্লাহ তোমার দিনটাকে আমার ভিতরে তুমি প্রতিষ্ঠিত করে দাও। নাকি পরের ভাববা, নিজের ভাববার আগে পরের ভাবে যারা, এরা বুদ্ধিমান মনে হচ্ছে নাকি? বুদ্ধিমান মনে হচ্ছে? ওরা তো পোকা। আগে ভাবো নিজের জন্য। তাহলে যদি আল্লাহর দ্বীনের জন্য কল্যাণ কামনা করতে হয়, তাহলে নাম্বার 1 এটাই করতে হয়, আল্লাহ তোমার দ্বীনটাকে তুমি আমার ভিতরে প্রতিষ্ঠিত করে দাও, আমি যেন দ্বীনের পূর্ণ একজন অনুসারী হতে পারি, ধর্মের একজন পূর্ণ আমলওয়ালা হতে পারি। আল্লাহ ধর্মটাকে তুমি আমার ভিতরে প্রতিষ্ঠিত করো। ভাই এই যে মজলিসটা দেখতে পাচ্ছেন তো ভাই, আমি তো দিব্য চোখে দেখছি আলহামদুলিল্লাহ 80 থেকে 90% ভাই বসেছেন যারা আলহামদুলিল্লাহ দিনদার, ধার্মিক, আল্লাহওয়ালা, নামাজি, মুসলিম মানুষের সঙ্গে 90%। কথা ঠিক না বলুন? চেয়ে দেখুন, আপনি দেখলেই বুঝবেন যে এই পরিবেশটা বসেছে আলহামদুলিল্লাহ 80 থেকে 90% দিনদার, ধার্মিক লোকেদের একটা পরিবেশ। জি যারা পূর্ব থেকেই ওয়াজ নসিহত শুনে নিজের জীবনে ধর্মটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, সেরকম একটা ধর্মীয় আঙিনায় আজকে এসেছেন আলেমদের মহব্বতে, কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে। যদি বলুন তো ভাই প্রকৃতপক্ষে এই জায়গাটায় যে কথাগুলো আমি আলোচনা করি, আপনারা আলেমেরা করুন, এই কথাগুলো এই মানুষগুলো শুনবার তুলনায় সমাজের যারা অধার্মিক যুব সমাজ, সমাজে যারা অধার্মিকা মেয়ে নারী সমাজ, এরা যদি কথাগুলো বেশি করে শুনতো, তাহলে একই বক্তৃতায় যে জাতির হেদায়েতের উপকারটা একটু বেশি পাওয়া যেত। ভুল বলছি মনে হচ্ছে? ভাই আমার গ্রামে ধর্মের যথেষ্ট জিকির আছে, অস্বীকার করা যাবে। জি ধর্মের যথেষ্ট উন্মাদনা আমার গ্রামেই আছে। আমি অন্য গ্রামের কথা বলি না, আমার গ্রামের কথা আজকে বলি। আমার গ্রামে ধর্মের যথেষ্ট উন্মাদনা আছে, কিন্তু যদি গ্রামের জনসংখ্যা অনুপাতে যদি মানুষগুলোকে মূল্যায়ন করা যায়, তো সেক্ষেত্রে খোঁজ নিলে দেখতে পাওয়া যাবে হয়তো 20% প্রকৃত অর্থে ধার্মিক, আর 80% ধর্মের নামের খোলস আছে, ধর্মীয় আখলাক আমলটার জায়গায় 80% লোক দাঁড়িয়ে নেই। কি বলছি
বলছি, বুঝতে পারছেন? আর যে ছবিটা আমার গ্রামের বলছি ভাই, এই ছবিটা সারা দেশ ঘুরে একই রকম দেখা যায়, কোথাও 5% বেশি, কোথাও 5% কম, ওটা ভিন্ন জিনিস, কিন্তু মূল অঙ্ক প্রায় গড় একই রকম, গড় একই রকম। তো আমি যেটা বললাম, তাই ধর্ম যদি কল্যাণ কামনা হয় আর সেটা নাম্বার 1 যদি হয় আল্লাহর জন্য ভাই, তাহলে সেটা সর্বপ্রথম ভাবতে হবে যে আমার জীবনে আমি ধর্মটাকে কতটা প্রতিষ্ঠিত করতে পেরেছি, মূল্যায়নটা করার দরকার। যে ভাই বিশ্বাস করুন, আমি কালকের একটা সবাই বলছিলাম মিনিট 2-3 কথা, কালকে একটা সবাই বলছিলাম যে আমরা কিছু মানুষ মনে করেছি, কি বলুন তো, কিছু মানুষ মনে করেছি ইসলাম ধর্মের শেষ কথা নামাজ, কিছু মানুষ মনে করেছি ধর্মের শেষ কথা টাকা দান, কিছু মানুষ মনে করেছি ধর্মের শেষ কথা হলো ইসলামী একটা নাম, কিছু মানুষ মনে করেছি ধর্মের শেষ কথা হলো দাড়িটা, কিছু মানুষ মনে করেছি ধর্মের শেষ কথা হলো রোজা রাখাটা, কিছু মানুষ মনে করেছি ধর্মের শেষ কথা হলো চটকদারি মোটা মোটা বুলি বলাটা। জি, এই ভাবনাটা ভাবিনি যে এগুলো ইসলাম ধর্মের এক একটা পাঠ, নামাজ একটা পাঠ, দাড়ি একটা পাঠ, টুপি একটা পাঠ, দান একটা পাঠ, রোজা একটা পাঠ। জি, এই করণীয় বিষয়গুলিরও যেমন সমাহার, একত্রীকরণ একটা মানুষের জীবনে প্রয়োজন, ঠিক সেই মানুষটার জীবন থেকে ধর্মের ব্যাসাইড যেগুলো, ধর্ম যেগুলো ক্ষতি করে দেয়, তাই সুদ বলুন, মদ বলুন, গান বলুন, গালিগালাজ বলুন, মিথ্যা সমালোচনা বলুন, মেনের শত্রুতা করা বলুন, ভাই এ জাতীয় বদ চরিত্রগুলোকে সেই লোকটার ভিতর থেকে দূর করাটাও ধর্ম জীবনের পূর্ণতার ভিত্তি। আপনি সারা বিশ্বের মুসলমানকে একটা জায়গায় এনে যদি সার্ভে করেন, দেখবেন ভাই দুনিয়ার মুসলমানগুলো ধর্মটাকে পাটে পাটে ভাগ করে ফেলেছে, একদম পাটে পাটে ভাগ করে ফেলেছে। কেউ ভেবেছেন নামাজ পড়ছি মানে আর যা হগল বগল করবো সব অতি পার হয়ে যাবে, কেউ ভেবেছেন নামাজ নাই বা পড়ি, রোজা নাই বা নাকি, দান করছি অতি বেড়া পার হয়ে যাবে, কেউ বলেছেন নামাজ নাই বা পড়ি, রোজা নাই বা নাকি, আমরা আখিরি জমানার নবীর উম্মত অতি পার হয়ে যাবে। পিছনের জায়গা একটু বার হয়ে দাও, আমাদের মাদ্রাসার ছেলেপিলেরা কারা কোথায় আসো পিছনে একটু চট পেতে দাও, অনেক জায়গার অভাব মনে। আর আপনারা যারা বসেছেন যদি সামনে জায়গা থাকে একটু ছেলেপিলে বসলে আরো ভালো হবে, পিছনে অনেক জায়গা খালি আছে, এখনো একটু চট পেতে দাও। ভাই বসে পড়ুন, সময় খুবই বাধা ধরা। জি, আমি একটু কম বলবো বলে একবার বলছিলাম যে আমি একটু কম সময় বলে আরেকজন বলুক, বলবেন না উঠে পড়ো, তো সে এখন উঠে দেখতে পাচ্ছি সময় আর একটু হলে ভালো হয়। জি ভাই, তো বসে পড়ুন। যে কথা আপনাদেরকে শোনাচ্ছি বিশ্বাস করুন, এমনি অজনসিয়ত আমরা বহুত শুনি, এমনি অজনসিয়ত বহুত শুনি, কিন্তু আমি আপনাদেরকে এই যে বাস্তব ভিত্তিক ব্রেনটাকে কালচার করা কিছু কথা বলছি ভাই, এগুলো আপনি যখন তখন যেখানে সেখানে শুনতে পাবেন, যখন তখন আপনি যেখানে সেখানে শুনতে পাবেন না, আমার কাছেও পরের দিন শুনতে পাবেন না, আবার পরের দিন কি বলবো তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। ও আমি খুব নিজেও দেখেছি যে এক জায়গায় এই বক্তৃতাটা করেছি, এই বক্তৃতাটা কালকে ওখানে দরকার যে করব সে আর আমি খুঁজে পাই, সেখানে আবার আল্লাহ কি বলায় আলাদা জিনিস। জি, তো আমি আপনাকে যে কথা বললাম বাস্তবটাকে মিলিয়ে দেখুন, মুসলিম সমাজ ধর্মটাকে যেন পাট পাট করে নিয়েছে, আর ওই পাট পাটটাকেই আস্ত ধর্ম ভেবে ফেলেছে। জি, মনে করছে নামাজ পড়ছি মানে ধর্মের সবটাই কমপ্লিট। জি, কেউ ভাবছেন নামাজ কালাম রোজা নাই বা পড়ি, ধর্মের কোনো কিছু ধারা নেই, দান করছি মানে আমি ইসলাম ধর্মের একদম পূর্ণ দাবিদার। জি, কিছু লোক আছে যাদের কাছে নামাজ কালাম কিচ্ছু নেই, সরস্বতীর কিচ্ছু নেই, অথচ এত সুন্দর দাড়ি রেখে দিয়েছে যে কেউ দেখলে বলবে বাবারে বাবা এর মতন মুসলমান হয় না। ওর চিন্তায় দাড়ি গাছটা রেখেছি মানে আমি এক ধার। আর কিছু লোক আছে চায়ের দোকানে নাকদে মুখদে কান্দে চারিদিকটা কথা বেরোচ্ছে, ও মনে করছে কিচ্ছু খামাই না ধুই, আমি যখন ইসলাম সম্পর্কে বক 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 করে বকতে শিখেছি তার মানে আমি এক বড় ধার্মিক।
এই যে মুসলিম জাতির সর্বনাশ, যে এরা ধর্মটাকে পাট পাট করে নিয়েছে, ভাই এটাই তো হলো এদের অধার্মিকতার সব থেকে বড় প্রমাণ। অধার্মিকতার বড় প্রমাণ। ধার্মিকতার প্রমাণ হলো আমার জীবনে যেমন থাকবে শরীয়তের আদেশের বিষয়গুলো বাস্তবায়ন, নিষেধগুলোর বর্জন। যত দ্রুত পারবো আমার জীবনে ধর্মের আমলটাকে আমি প্রতিষ্ঠিত করব, আর ধর্ম বিরোধী কর্মটাকে আমার জীবন থেকে বাদ দেবো। তবে তো আল্লাহ পাকের কাছে একজন সত্যকারের ধার্মিক হিসাবে গণ্য হওয়ার আশা করা যেতে পারে। জি, আমি যে কথাটা বলছিলাম বাবু, যে আল্লাহর জন্য শুভ কামনার অর্থ হলো যে ভাই তুমি তোমার ব্যক্তি জীবনটাকে আগে ধর্ম প্রতিষ্ঠিত করো, আগে ব্যক্তি জীবনে ধর্ম প্রতিষ্ঠিত করো। আচ্ছা ভাই, ব্যক্তি জীবনে ধর্ম প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি, তাই এরপরে আমার ভাবতে হয় যে আমার পরিবারটাকে ধর্ম প্রতিষ্ঠিত করা একটা দায়িত্ব আমার। কি গো, আমার পরিবারটা, যাদের দায়িত্ব আমার উপরে রয়েছে, তাই তাদের ভিতরে ধর্ম প্রতিষ্ঠিত করা আমার দায়িত্ব। আমি আমার পরিবারটাকে ধর্ম প্রতিষ্ঠিত, ধর্ম কায়েম করার ক্ষেত্রে ফেলিওর, অকৃতকার্য, পারিনি বউটাকে নামাজি বানাতে, পারিনি বউটাকে আমি পর্দায় রাখতে, পারিনি বউয়ের গালিগালাজটাকে বন্ধ করতে, আমি পারিনি আমার বউয়ের বেপর্দা ঘোরা বুকে দিতে, আমি পারিনি আমার বউয়ের মাঠে চাষ করা, মাঠে ছাগল বাঁধা বন্ধ করতে। জি, আমি নিজে খুব ধার্মিক সেজে গেছি, জি নিজে এত বড় ধার্মিক সেজেছি আলেমদের আর মানুষ বলে মনে হয় না, অথচ আমার পরিবারটাতে আমি ধর্ম প্রতিষ্ঠিত করতে পারিনি। আমি নিজে ধার্মিক সেজে গেছি, জি, কিন্তু আমার নিজের জীবন থেকেই শরীয়ত বিরোধী কার্যকলাপকে আমি পরিত্যাগ করতে পারিনি। আমার পরিবারটার ভিতরে আমি ধর্মটাকে প্রতিষ্ঠিত করতে পারিনি। তাই বুঝতে পারছি পরিষ্কার, ধর্ম যে আল্লাহর দ্বীনের জন্য কল্যাণ কামনা, এটির গ্রাউন্ড, এটির আয়াতন নাম্বার 1 নিজের ভিতরে, নাম্বার 2 নিজের পরিবারের ভিতরে। জি, আজকের বইকারা মাদ্রাসা নাই যারা এসেছেন, আমি তাদের কাছে বিনীত নিবেদন করব, জি মাদ্রাসা চালাবার জন্য দান চাইব, ওটা তো স্বাভাবিক জিনিস, কিন্তু এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা, দাবিটা রক্ষা যদি করতে পারেন, সেটাই হবে ছুটে আসার ফল। যে অন্তত আমি আমার পরিবারটাকে সার্ভে করব, আমার পরিবারটাকে একবার আমি তাদের দিকে তাকিয়ে দেখবো যে আমার পরিবারে আমি আল্লাহর দ্বীনটাকে কতটা প্রতিষ্ঠিত করতে পেরেছি। তাই শ্রোতা হিসাবে দূর থেকে যারা এসেছেন আর গ্রামের মানুষ যাদের কানে এ কথাগুলো পৌঁছাচ্ছে, সকলকে ভাবা দরকার, জি ধর্মের এ বাণী কারোর জন্য ভাগে ভাগে নয়, সবার জন্য সমান। কথা বুঝতে পারেননি? সবার জন্য সমান। জি ভাই, নাম্বার 2, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে ধর্মটাকে, আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনে যেমন চেষ্টা করা, সেই আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের পরিবারের চেষ্টা করা। জি ভাই, সেখানে যদি আমি অকৃতকার্য হই, ফেল যদি করি, তাহলে নিশ্চিত নিজের বিবেকের কাছেই নিজে আসামি, নিজের বিবেকের কাছে নিজে আসামি। ভাই এ প্রসঙ্গে যদি বলি, এখন যদি মনে করি যে আমি আমার পরিবার আর আমার নিজের জন্য আমি মেহনত করেছি, আলহামদুলিল্লাহ। আপনি কে? আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা কি একটু নেন। আপনি কোনো মৌলানা সাহেব, আপনি মুফতি সাহেব, আপনি হাফেজ সাহেব, আপনি কোনো মুহাদ্দিস, আপনি কোনো মুফাসসির, জি আপনার পরিচয়টা কি? ভাই আপনার পরিচয় যদি হয় আপনি একজন আম মানুষ, সাধারণ শ্রোতা, আপনি একজন সাধারণ মুসলিম, ভাই বিশ্বাস করুন আমি আপনাকে জোর গলায় বলতে পারি যে আপনার আর আপনার নিজের পরিবার ছাড়া অন্যের জন্য আপনার উপরে ইসলাম বোঝা চাপাইনি। আরেকবার বলছি, আপনি যদি হন একজন সাধারণ মুসলমান, তো আপনার উপরে ইসলাম বোঝা চাপাইনি যে আপনি নিজের আর নিজের পরিবার ছাড়াও
অন্যকে আপনি ধর্মের পথে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করবেন, এ দায়িত্ব আপনার নয়। তবে ভাই যারা ধর্মের দায়িত্বশীল, ধর্মের জ্ঞানের যারা অধিকারী, তাদের দায়িত্ব রয়েছে তার গ্রাউন্ড অনুপাতে। আমি মসজিদ ইমামতি করি, আমার মুসল্লি মহলে ধর্ম প্রতিষ্ঠিত করার চেষ্টা আমার করা দরকার। আমি মঞ্চের বক্তা, আমার শ্রোতাদের ভিতরে ধর্ম প্রতিষ্ঠিত করার চেষ্টা আমার করা দরকার। ভাই আরেকজন স্কুল মাস্টার, তার চেষ্টা করা দরকার তার ছাত্র ছাত্রী সমাজে ধর্মীয় আদর্শটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা দরকার। একজন পীর সাহেব সেজেছেন, জি, তার চেষ্টা করা দরকার তার ভক্ত মুরিদদের মাঝে ধর্মটাকে প্রতিষ্ঠিত করা। কথা বুঝে আসছে কিচ্ছু? জি ভাই, তাই প্রত্যেকের একটা গ্রাউন্ড আছে, প্রত্যেকের একটা গ্রাউন্ড আছে। সেই গ্রাউন্ডের বাইরে কাজ করতে যাওয়া মানে মানবিকার চর্চা করা, ঠিক না বলুন? আরে কেউ যদি পীর না হয়ে জনগণকে যদি মুরিদ করতে যায়, তাহলে সেটি নিশ্চিত অনধিকার চর্চা। কেউ যদি ইমামতির যোগ্যতা জোগাড় না করে সে যদি ইমামতি করতে যায়, সেটা নামাজের ক্ষতি করা ছাড়া আর কি। যে কেউ যদি মানুষকে দিন ধর্ম বোঝানোর যোগ্যতা না রাখে, তাকে মাইকে উঠে বক্তৃতা করতে যাওয়া মানেই জনগণকে বিভ্রান্ত করা, ঠিক না বল ভাই? কেউ যদি ভাই ব্যক্তি জীবনে ধর্ম না বোঝেন, ধর্মকে প্রতিষ্ঠিত করতে না পারেন, তার মতো মানুষের পক্ষে আর 5টা মানুষকে তেল বলতে যাওয়া মানে ভাই সাধু সেজে ভুল পথে পরিচালিত করা। বলুন, কোরআন তো এই দায়িত্ব সবাইকে চাপাইনি, কোরআন এই দায়িত্ব চাপাইনি। কোরআন কি চাপিয়েছে? তা'মুরুনা বিল মা'রুফ। তোমরা ধর্মের খাদেম হয়েছ, ধর্মের সেবা করতে যাবে, তোমার নৈতিক দায়িত্ব হলো তুমি সৎ কাজের আদেশ করো। কি করতে বলেছে ভাই? সৎ কাজের আদেশ মানে নামাজ নয় শুধু, সৎ কাজের আদেশ মানে শুধু রোজা নয়, সৎ কাজের আদেশ মানে শুধু পেশাব পায়খানার দোয়া নয়, সৎকারের আদেশ মানে শুধু জিকিরের জন্য মানুষকে নির্দেশ করা নয়। জি ভাই, সৎ কাজের আদেশের এগুলো যখন একটা অংশ, তখন মনে হচ্ছে এটা রাখতে হবে। সৎ কাজের আদেশ বলতে আব্বা মার সেবা করাটাও সৎ কাজের আদেশ। জি, বড়কে শ্রদ্ধা করাটাও সৎ কাজের আদেশ, ছোটকে স্নেহ করাটাও সৎ কাজের আদেশ, সত্য কথাটা বলা এটাও সৎ কাজের আদেশ। জি, একে অপরের হক আদায় করাটা সেটাও সৎ কাজের আদেশ। মানুষের সঙ্গে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসার মেলবন্ধন বজায় রাখাটাও সৎ কাজের আদেশ। তা আমরা যদি ধর্মটাকে সংকীর্ণ করি, ধর্মটাকে যদি খাটো করে ফেলি, আর যদি মনে করি যে সৎ কাজের আদেশ মানে নামাজ পড়ো বাবা, সৎ কাজের আদেশ মানে বাবা পেশাব পায়খানা খাওয়া শোয়া দোয়াগুলো পড়ো, সৎ কাজের আদেশ মানে জি তোমরা সকাল সন্ধ্যায় একটু আল্লাহ জিকির ফিকির করো, তো সৎ কাজের আদেশের গ্রাউন্ড শেষ, আর কিছু নেই, আর কিছু নেই। জি, আমি আমার বাপের শ্রদ্ধা করতে জানলাম না, মায়ের ভক্তি করতে জানলাম না, আমার ভাইয়ের হক আদায় করতে জানলাম না, জি, কিংবা আমি প্রতিবেশীর সঙ্গে মানবতার দরদ দেখাতে পারলাম না, জি, আমি ধর্মের ব্যাপারে এখনো হিংসা ছাড়তে পারলাম না, জি, আমি মানুষের হক নষ্ট করতে পারলাম না, আমার সৎ কাজে হক আদায় করতে পারলাম না, তাই আমার সৎ কাজের আদেশের সব কিছু পালন করা হয়ে গেল। কোরআন বলছে যে তুমি যদি ধর্মের ধাজাধারী হও তাহলে সৎ কাজের আদেশটা করো, এটা তোমার নাম্বার 1 নৈতিক দায়িত্ব। পাশাপাশি তোমার দায়িত্ব হলো ওয়াতানহাউনা আনিল মুনকার, তুমি অন্যায় অসৎ কাজের বাধা প্রদান করো, অন্যায় অসৎ কাজের বাধা প্রদান। জি, রাগ করবেন না ভাই, বললে কি ভাববেন জানি না। জি, আমি একলা খবর রাখি না, আপনারাও যথেষ্ট খবর রাখেন। আজকে দেশময় ধর্ম প্রচারের যত পুরাতন আর নূতন যত রকমের পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, একটু ভালো করে কান পেতে খোঁজ নেন তো, যে সৎ কাজের আদেশ ছাড়া অসৎ কাজের নিষেধের দায়িত্বটা পালন করার কোন দলের, কোন মতে, কোন ধর্মের ধ্বজাধারীরা করছে, একটু ভালো করে ভেবে দেখুন। হ্যাঁ, একটু ভালো করে খোঁজ নেন।
আপনারা তো এক জায়গার লোক না, ভিন্ন ভিন্ন জায়গার লোক। জি, আর আমি একলা বললেই বা কেন মানবেন? একটু খোঁজ নেন তো। এই দলের লোকেরা কোরআনের ফর্মুলা অনুযায়ী আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য সৎ কাজেরও আদেশ করছে, অসৎ কাজের নিষেধ করছে। কি এই টি-শার্টটা সৎ কাজের আদেশও করছে, অসৎ কাজের নিষেধও করছে? জি, এই ধর্ম প্রচারকটা এই সৎ কাজের আদেশও করছে, অসৎ কাজের নিষেধও করছে। জি, সে যে দলের হোক, যে মতের হোক, কোরআনের ফর্মুলা XYZ যেই মানবে, নিশ্চিত কোরআন অনুযায়ী সে অবশ্যই ধর্ম প্রচারের হক আদায় করছে। ঠিক না বল? এখন যদি মনে হয় আমার দল রক্ষার জন্য, লোক পালানোর জন্য, জি, আমার গতিবিধি বহাল রাখার জন্য আমি মানুষের চলার পথে বাধার সৃষ্টি করব না, মানুষের মনের পথে গতিতে বাধার সৃষ্টি করব না, যে যেটা পারছে সেটা করে যাক, আমি সৎ কাজের আদেশটাই করে যাই, তাই এটা নিশ্চিত হকিকতে ধর্ম প্রচার নয়। এটা তো হকিকতে ইসলামের নামে মানুষকে ধোঁকা দিয়ে ধ্বংসের পথে ঠেলে দেওয়ারই নামান্তর। ভাই কি বলবো আপনাকে, বলতে গেলে খানিকটা মুখের কাছে বাধা আসে, তবে আমি আপনাকে একটা কথাই শুধু খুব ভদ্রতার সঙ্গে বলছি। আচ্ছা ভাই, এই মসজিদে আজান দেওয়া ধর্মের কাজ, নামাজ পড়ানো ধর্মের কাজ, কোরআন পড়ানো, হাদিস পড়ানো ধর্মের কাজ, সবগুলো আমাদের নলেজে আছে, সবগুলো। ভাই এটাও ইসলাম প্রশ্ন। আপনি বলুন, যদি ভারতবর্ষের মাটিতে ভারত সরকার যদি ইসলাম বিরোধী পদক্ষেপ গ্রহণ করে, আজকে যদি ভারতবর্ষের মাটিতে মাদ্রাসা বিরোধী পদক্ষেপ যদি গ্রহণ করে, আজকে যদি কোরআন বিরোধী কোনো পদক্ষেপ কোনো বিরোধী শক্তিরা যদি নেয়, আজকে যদি দাড়ি টুপি বিরোধী কোনো শত্রু যদি দাড়ি টুপি বিরোধী পদক্ষেপ যদি নেয়, ভাই তাহলে আমি ব্যক্তিগতভাবে নামাজি, ব্যক্তিগতভাবে দোয়া পড়ালো, ব্যক্তিগতভাবে জিকির করালো, ব্যক্তিগতভাবে ধার্মিক লোক, আচ্ছা যারা ইসলামের ক্ষতি সাধনের চেষ্টা করছে, আচ্ছা এদের প্রতিরোধে, এদের প্রতিবাদে ভাই আমাদের কি গর্জে উঠে ওটাকে রোধ করার চেষ্টাটা কি ধর্মের কাজ নয়? ভাই বিশ্বাস করুন, আমাদের দেশে এমনও দলমতের লোক রয়েছে, তারা ধর্মের আদেশের কথা বলে। জীবনে আপনি দেখবেন না, জীবনে কোনোদিন দেখবেন না তাদেরকে যে ও আমেরিকা সিনেমা তৈরি করলো, তাদের কিছু যায় আসে না। কোরআনকে কাঠগড়ায় তুলে দিল, তাদের কিছু যায় আসে না। মাদ্রাসাকে সন্ত্রাসবাদের আঁকড়া বললেও তাদের কিছু যায় আসে না। মায়ানমারের মুসলমানরা নির্যাতিত হলেও তাদের কিছু যায় আসে না। জি ভাই, মুসলিম পার্সোনাল ল যদি উৎখাত করতে চায় ভারত সরকার, তাদের কিছু যায় আসে না। কোরআন এবং হাদিস স্বীকৃত 3 তালাককে যদি রোধ করতে যায়, তাদের কিছু যায় আসে না। ভাই এরকমও ধর্মের ধ্বজাধারী লোক আমাদের দেশে যথেষ্ট রয়েছে। আর দেশের যারা আসামি টাইপের, জি, তারা মনে করে এই লোকগুলোই ভালো। দেখেছো, এরা সুদীর বিরুদ্ধে বলে না, গানের বিরুদ্ধে বলে না, মদের বিরুদ্ধে বলে না, জোয়ার বিরুদ্ধে বলে না, জি, বা পর স্ত্রীকে অপহরণ করলে তাতেও এরা কিচ্ছু বলে না, ভাজা রেকর্ড করলে কিছু বলে না, হক নষ্ট করলে কিচ্ছু বলে না, এরাই ভালো লোক। আর খেতে হচ্ছে ওরাই যারা আমাদের সুদে, মদে, নারীবাজিতে, তাসে, জুয়ায়, ডাকাতিতে, ছিনতাইতে এগুলো যারা বাধার সৃষ্টি করে, এরাই হচ্ছে আসলে খেদ। অতএব এদের দলে ঢুকলে অসুবিধা আছে। যে দলে আমাদের চরিত্রে, আমাদের চালচলনে, আমাদের কাজে কামে বাধা দেয় না, শুধু বলে চলো না জিকির করো, চলো দোয়া পড়ো, চলো নামাজ পড়ো, চলো রোজা রাখো, জি, এটাই হচ্ছে ভালো। এই হচ্ছে আজকের যুগে সব থেকে বেশি বড় বড় প্রতারণা, যে কোরআন যারা কাঠ গড়ায় উঠুক, মাদ্রাসায় কাঠ গড়ায় উঠুক, আরে ওলামার কাঠ গড়ায় উঠুক, মুসলিম পার্সোনাল ল দেশ থেকে উৎখাতের চক্রান্ত চলুক, 3 তালাক উচ্ছেদ হয়ে যাক, তাদের একটা শব্দ খুঁজে পাওয়া যাবে না। জি, কোন মুখ্য ভূমিকার জায়গা নেই। আর ওর বিরোধিতা করে যারা ইসলামের পবিত্রতা, কোরআনের ইজ্জত, মসজিদ মাদ্রাসার ইজ্জত যারা রক্ষা করতে যায়, আর ব্যক্তি জীবনটাকে অন্যায় থেকে মুক্ত করে একটা সুন্দর সুনিপুণ আল্লাহ এবং রাসূল প্রিয় জীবন যারা গড়ে দিতে যায়, আজকে তারাই হয়েছে দেশ ও জাতির কাছে শত্রু। জি, এটা কি ধর্মের খেদমত হচ্ছে? কথা বলুন, এটা কি ধর্মের খেদমত হচ্ছে?
হ্যাঁ, ফলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে শুভ কামনা হলো আল্লাহর দ্বীনের জন্য। তো দ্বীনের জন্য শুভ কামনা মানে শুধু গুটি কতক আদেশ পালনের না, আল্লাহর দ্বীন রক্ষা নয়, বরং ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আদেশ পালন, নিষেধ বর্জন, নিজের থেকে, নিজের পরিবার থেকে শরীয়ত বিরোধী কার্যকলাপকে দূর করার হারামসল চেষ্টা করা, ধর্ম প্রতিষ্ঠিত করা সব থেকে বাহ্যিক বড় প্রমাণ। কিন্তু অবাক কাণ্ড, লজ্জাস্কর ব্যাপার, লজ্জাস্কর ব্যাপার। আমি সেই কথা বলেছিলাম না, জি ইমামতির যোগ্যতা নেই, দায়িত্ব পালন করলে নামাজগুলো খেয়ে যাবে, যাবে না, যাবে না? জি স্বাভাবিক। এক কথায় যার যে যোগ্যতা নেই, যার যে অধিকার নেই, সেই অধিকার যদি কেউ দখল করতে চায় তাহলে ক্ষতি ছাড়া উপকার হওয়ার কোনো রাস্তা আছে কি? আর কি রাস্তা নেই, জি আর কি রাস্তা নেই। ফলে আমাকে আপনাকে ভাবতে হবে যে যারাই আজকে ধর্ম প্রচারের ঠিকাদারি নিয়ে জি ধর্ম প্রচার করতে চলেছেন, চলছেন, করছেন, জি আগে ভাবা উচিত যে এই লোকটা ধর্ম প্রচার করার হক আছে না নেই। ওই লোকটাকে আগে ওর পরিচয়টা নেন, আগে ওর পরিচয়টা নেন। কে সে কি ডাক্তার সাহেব, সে কি মাস্টার সাহেব, নাকি সে কি কোনো মুঠে মজদুর, সে কি কোনো ইঞ্জিনিয়ার, সে কি কোনো ব্যারিস্টার, না সত্যকারের কোরআন হাদিসের অভিজ্ঞ কোনো আলেম? কেউ ও কি ভ্যান চালায়, নাকি ইনভার্টার বেলদারি করে? জি আমরা বললি বলে এই দেখো এই বলছে হিংসা। আরে কোনটা সত্য জিনিস আর কোনটা হিংসা ও বুঝতে গেলেও কাণ্ড জ্ঞান লাগে, ওটা বুঝতে গেলেও কাণ্ড জ্ঞান লাগে, সে কাণ্ড জ্ঞানটাও তো অভাব। জি ভাই, কৃত্রিমটাকে, অপ্রকৃতটাকে, যেটা খাঁটি নয় সেটাকে জাতির কাছে প্রকাশ করে চোখ ফুটিয়ে দেওয়াটা হিংসা নয়, ওটাই প্রকৃত ইসলামের সত্যতার হক আদায়। কথা বুঝতে পারেননি? জি হিংসা তো হলো ওইটা, জি তুমি সমগুণের মালিক, তোমার গুণটা তোমার কাছ থেকে আমার কাছে চলে আসুক, জি এই কামনাটাই তো হিংসা, এই কামনাটাই হিংসা। ভাই তো আমি আপনাকে কি বলতে চাইছি যে এইটা হিংসা, এটা হিংসা ওইটা যে তোমার নিয়ামত, তোমার গুণ আমার মধ্যে আসুক, জি এটা হিংসা। কিন্তু তাই বলে অসত্যের প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ, কৃত্রিমতার প্রতিবাদ করাটা শত্রুতা নয়, হিংসা নয়, এটা ইসলামের প্রকৃত সত্যতার হক আদায় করা। ফলে আমি আপনাকে আবার একবার শোনাচ্ছি যে আমি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, বাইরের মুসলমানদের সমাজে আল্লাহর ধর্মের হক আদায় করব, আল্লাহর দ্বীনের শুভ কামনা আমি করব, তার জন্য আমার সেই যোগ্যতাটা থাকা দরকার। বা যোগ্যতাটা থাকা দরকার। জি আমাদের দেশের একদম চেষ্টা কথাই বলতে হয়, লাঙল যদি চষতে না জানি, যে নাঙুলে নয় তার কাছে গরু আর লাঙল দিলে গরুর পায়ে ফাল লাগাবে, নিজেও হয়তো ফাল ফুটিয়ে বাড়ি আসবে। আজকে দেশের ধর্মের হাল ঠিক সেই জায়গায় পৌঁছে গেছে, সেই জায়গায় পৌঁছে গেছে। জি ধর্মের প্রচুর পরিমাণে ভেদধারী তৈরি হয়েছে, কিন্তু আসলে নিজেরাই আনাংলা, আসলে নিজেরাই আনাংলা, অথচ তাদের হাতে দিচ্ছি, দিয়েছে সমাজ, তুলে দিয়েছে অথবা সমাজ মেনে নিয়েছে, পরে আনাঙ্গুলেরাই নাম চলছে। জি ভাই তো বইকারা মাদ্রাসার আঙিনায় আজকে এসেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং এতগুলো ব্রেনের মূল্যায়ন করতে একদম কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে বাস্তবটাকে সামনে রেখে ভদ্রতা, স্বাধীনতা, সভ্য প্রাঞ্জল ভাষায় এই ব্রেনগুলোকে একটু সংস্কার করার চেষ্টা করেছি। ব্রেনগুলো থেকে বুঝুন অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের খাদেম যারা, এরা দেশ ও জাতিটাকে নিয়ে কি করতে চাইছে, পাশাপাশি ধর্মের দায়িত্বশীল অন্যান্য ব্যক্তিবর্গরা, অন্যান্য মানুষেরা, তারা ধর্মটাকে কোন পথে, কোন রূপে, কোন পদ্ধতি
চালাতে চাইছে। যা আব্দুল কাইয়ুমের এই বক্তৃতা শুনবার পরে আপনাদের মূল্যায়ন করতে, পার্থক্য করতে, চিনে নিতে আশা করি দেরি হওয়ার কথা নয়। এই ভুল বলেছি না ঠিক বলেছি? জি, আমার কথা বোঝা গেছে কি? আমি এই কথাটা ঠিক বললাম না ভুল বললাম? যে এরা কি চাইছে আর অন্যেরা কি চাইছে, দুটির ভিতরের পার্থক্য বুঝতে কি বাকি আছে না? জি, আজকে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সেই পদক্ষেপে, সেই ভূমিকায় দাঁড়িয়ে জি বইকেরা মাদ্রাসার জন্ম দিয়েছিল 34 বছর আগে। জি, সেই সাথে আজকের আলহামদুলিল্লাহ যতগুলো বড় বড় প্রতিষ্ঠান চলছে, কদিনকে থাকবে খোদা ভালো জানে, কিন্তু যতক্ষণ আল্লাহ রাখবেন ততক্ষণের চেষ্টা হলো প্রকৃত সেই ইসলামের কিছু সত্যকারের ধ্বজাধারী বানানো। এটাই আমাদের সারা। জি, চাইছে মাদ্রাসা দক্ষিণ বর্ণী চলুক, চাইছে মাদ্রাসার ক্যানিংয়ে চলুক, চাইছে মাদ্রাসা সাঁচুড়ায় চলুক, চাই ভবানীপুরে চলুক, চাই হাওড়ায় চলুক, চাই গোপালপুর বলে জামিয়া চলুক, যেখানেই চলুক আমাদের সারাদার স্বপ্ন হলো প্রকৃত আদর্শবান দুটো মানুষকেও বানানো। আমাদের খাটনি স্বার্থ কথা বুঝতে পারেননি? দুটো মানুষও যদি আল্লাহর দ্বীনের জন্য তৈরি হয়, জি আপনাদের দানও সার্থক। ভাই আব্দুল কাইয়ুম যেদিন পড়তে গেছিল, জি আব্দুল কাইয়ুম যেদিন পড়তে গেছিল, আব্বা মায়ের সাত স্বপ্নের কথা আল্লাহ ভালো খবর রাখেন, কিন্তু ভবিষ্যৎ যে কি হবে আর কি ঘটবে সেটা তো আমার আব্বা মায়ের কাছেও ছিল না, দেশের কোনো মানুষও জানতো না। জি, আর আমি মেহনত করে পড়তাম, আমিও বুঝতাম না, আমিও জানতাম না যে ভবিষ্যৎ কোথায়। জি, যেটা ঘটেছে সেটা আল্লাহর ইচ্ছায়। আজকে বলুন, আমার পিছনে যদি 10টা লোকের সহযোগিতা থেকে থাকে, 10টা লোকের সহযোগিতা যদি আমার পিছনে থেকে থাকে, ভাই আজকে আমার মতো নগণ্য অধমের দ্বারায় যদি আল্লাহ একটা কথারও যদি খেদমত নেন, জি সেটুকু করার মতন যোগ্যতা যদি তৈরি হয়, তাহলে সেদিনের এই 10টা লোকের অবদান নিশ্চিত আমার জন্য সহায়ক হয়েছে। জি, হয়তো আমার পড়ানোর জন্য, পার্টিকুলার আমাকে পড়ানোর জন্য আমার আব্বা কারোর কাছে হাত পাতেনি, যতই দরিদ্রতা অবস্থা তখন থাক, কিন্তু আমি যে মাদ্রাসায় পড়েছি সে মাদ্রাসাওয়ালারা আমার মতন একটা ছেলেকে পরিষেবা দিতে, তারা এরকম জনতার কাছ থেকে হাত পেতে তারা পরিষেবাটা দিয়েছে। ঠিক না? জি, তবে তো সে যতই নগণ্য পর্যায়ে হোক, কিছু তো দিনের কথা আর দিনের খেদমত আল্লাহ আমার মতো অধমকে দিয়ে করাচ্ছেন। বাকি কবুল করা না করা আল্লাহর হাত, ছাড় দেওয়া না দেওয়া সেটা আল্লাহ পাকের ইচ্ছা। ঠিক না বল? কিন্তু বাহ্যিক তো ভাই আজকের আমরা আমাদের রক্ত পানি করে খাম ধরিয়ে যে প্রতিষ্ঠানগুলো দিকে দিকে চালিয়ে আসছি, যার গোড়া পত্তনে প্রতিষ্ঠান এই বইকারা মাদ্রাসা, আমাদের অনুপ্রেরণা আপনারা বিলক্ষণ জানেন যে আমাদের অনুপ্রেরণা আমার ভাই, শুধু আমাদের নয়, টোটাল সংগঠনের আজও। ঠিক না? আচ্ছা, আমার বাপ যদি আমার এই কাজে বাধা দিত, আমার কি করার ছিল? হ্যাঁ, আমার আপনি যদি বলতো সব কিচ্ছু হবে না, হজ করো, জি যা লোক টাকা দেয় চাইতে হবে না, টাকা দিয়ে বাড়ি ঘরের সেবা করো, নিজের আত্মীয় স্বজন, নিজের কুটুম্ব বাড়াও, জমি জায়গা বাড়াও, জি ওসব কিছু করতে হবে। বলতে তো 1 মিনিট সময় লাগবে, বলতে তো 1 মিনিট সময় লাগবে। জি, যখন তিনি বলে ফেলবেন তখন তো পুত্র হিসাবে সে কথার মান্যতা দেওয়াই আমাদের কর্তব্য হয়ে না। হ্যাঁ, তাহলে চাকরি যদি বলতে হয়, অবাক নিজে এবং পরিবার এবং সংগঠনের আরেকদেরকে এই দিন হক সত্য প্রচারের জন্য, সত্য প্রতিষ্ঠানগুলোর খেদমতের জন্য যেভাবে অবারিত দিক তার চেষ্টা এবং দোয়া রেখে চলেছেন, ভাই এতেই তো ভাবতে হয়, এতেই তো ভাবতে হয় এটাই যে একজনের অনুপ্রেরণাতে 50 জন খিদমতের কাজে যুক্ত। ভাই তো আমি আপনাকে বলতে চাইছি অন্য কিছু না, যে আমরা যে প্রতিষ্ঠানগুলো চালিয়ে আসছি সেই সত্য কিছু আদর্শ সৈনিক, কিছু ছেলে কিছু মেয়ে তৈরি হোক,
শত মেহনতের পরে যদি একটা হয়, আল্লাহ শুকরিয়া, ওই একটাতেই আমাদের দান আর মেহনতের শুরু উঠে যাবে। জি, বসিরহাট হুজুর এক গাদা হয়নি বলো, হ্যাঁ এক গাদা, দাদা হুজুর অনেক টানা বলো, ঠিক না বল? জি, বাংলার মাটিতে হামিদি সাহেব অনেকজন নয়, একজন। দরগাপুরি সাহেব অনেক নয়, একজন। ঠিক বলছি না ভুল বলছি? জি, আল্লাহর কাজ নেওয়ার জন্য আল্লাহ যদি ইচ্ছা করেন, জি অল্প মানুষের খেদমতার মেহনতের ভিতর দিয়ে আল্লাহ দিনের কাজ আল্লাহ করিয়ে নেন। জি ভাই, আর আল্লাহ যদি কাজ করাবেন না মনে করেন, বহু মানুষ হয়েও আল্লাহ দিনের কাজ সম্পন্ন করা সম্ভব হবে না। তা আপনারা আমাদের সঙ্গে সর্বতোভাবে বিজড়িত, সর্বতোভাবে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতায় যুক্ত, এবং আমাদের কাজগুলো ঢাকা ঢুকি গোপন নয়, সব আপনাদের চামড়ার চোখে দেখে থাকেন। জি, আগামী দিনে ভাই ন্যায়ের সঙ্গে সত্যের সঙ্গে দুটো কথা দিয়ে, দুটো পয়সা দিয়ে সহযোগিতা করবেন, এই দাবি রেখে দিয়ে আমার আজকের আমার প্রাসঙ্গিক বক্তব্যের ইতি টানছি। এটা তো আপনাদের খুব ভালোই জানা আছে। জি ভাই, 1 বছরে 9 লক্ষ টাকা খরচ প্রতিষ্ঠানটা চালাতে। জি, 11 লক্ষ খরচ 1 বছর চালাতে। জি, 11 লক্ষ টাকা খরচ। আমিও পয়সা তুলে দিই না, আব্দুল মাতিনও পয়সা তুলে দেয় না। জি, এখন যা করে মাদ্রাসার শিক্ষকরা আমার আব্বার সঙ্গে জুড়ে, আর ইসলামকে কেন্দ্র করে যে গ্রামের ছাত্র পড়ে, হয়তো তার সঙ্গে আর দুটো ছেড়ে দিয়ে সেই গ্রাম কি পাশে একটা গ্রাম, দুটো চাল তুলে আনো, এই তো। আর মাদ্রাসা তো এলাকাতে গিজগিজ গিজগিজ করছে। জি, শুধু আল্লাহর দয়া, আমাদের মতো কিছু চেহারার দিকে তাকিয়ে মানুষ আমাদের সামনে টুটা করে না, আলহামদুলিল্লাহ। তা না হলে প্রায় দিনে বলতে দিতে পারি না। ওই কথাটা খোদার শুকর, আপনাদের দোয়া আমাদের অন্তত শুনতে হয় না, জানে যে এদের কাছে ওই কথা বলার জায়গা নেই। জি, এতটুকু দেশবাসী জানে। তো আলহামদুলিল্লাহ, এভাবেই এই 11 লক্ষ টাকা সঞ্চয় হয়ে তবে একটা বছর চলে, তার একটা শিরোভাগ আমরা আস্থা পাই এই ইসালে সাহেবের মজলিস থেকেই। জি, তো আমি প্রথম দিকে যখন শুরু করেছিলাম তখন তো মনে হয় অর্ধেকটা মতো লোক ভর্তি ছিল। আলহামদুলিল্লাহ, এখন তো মোটামুটি আশানুরূপ লোক হয়েছে, এবং আরও আল্লাহ চাইলেও হবে। জি, তো আমি অল্প কিছুক্ষণের জন্য মাদ্রাসার ভবিষ্যৎ, মাদ্রাসার খরচের ভিত্তির জন্য আপনাদের কাছে একদম সাদা বাংলা বাংলি হাত পাচ্ছি। জি, 2 টাকা 10 টাকা 5 টাকা সবার কাছ থেকে নিয়ে থাকি। জি, আজও নেবো ইনশাল্লাহ। জি, তবে আমি দাবি করছি অন্তত শুরুতে একটা মানুষ একটু আসুন, যিনি 10টা 1000 টাকা একটু দিয়ে আমাদের এই বিরাট কাজে একটু শরীক থাকবেন। একটা মানুষ বিসমিল্লাহ বলে একটু নাম্বার 1 শুরু করবেন। জি ভাই, আমার বাবাজি হাজি সাহেব, তিনি আমাদের সকল কাজেরই সহযোগী। তিনি 1000 টাকা নিজে, এবং আমার চাচিমা তিনিও বইকারা মাদ্রাসার কথা শুনে সেই রাজারহাটে বাড়ি 1000 টাকা তিনিও পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আর হাজি সাহেব বাবাজি 5000 টাকা অর্ডার করছেন। আল্লাহ সকলের দানকে কবুল করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের এক প্রিয়, খুবই আমাদের ছায়ার মতন সঙ্গী, আমাদের এক ভাই গত বছর 20,000 টাকার অর্ডার করেছিলেন। আলহামদুলিল্লাহ, সেই 20,000 টাকা এখন নগদ শোধ করেছেন। আল্লাহ কবুল করলে আগামী দিনের জন্য আমার মানসিকভাবে তৈরি আছেন। জি, একটু আসুন, আমি 10,000 টাকা মজলিস থেকে 10 জি, আমার শ্রদ্ধা আলহাজ ওয়াজেদ আলী সাহেব
কাঁকড়াতে বাড়ি, তিনি নগদ 3000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, সকলেই বলুন আমিন। জি আরেকজন ভাই, জি আমার শ্রদ্ধাভাজন আলহাজ নাসির উদ্দিন সাহেব, জি তিনি তরুণীপুর থেকে এসেছে, বহুদিন ধরে আমাদের সকল কাজে তিনি সাথী, 500 টাকা নগদ দিয়েছেন। জি তো আমি গত বছর ওয়াদা ছিল আবাদ বাড়ি সোনাকে নিয়ে 2000 টাকা তিনি পরিশোধ করেছেন, এবারও 500 টাকা দিয়েছেন। জি বহেরা খালদার পড়াতে বাড়ি মান্নান সাহেব, আব্দুল মান্নান সাহেব তার স্ত্রী ইন্তেকাল করেছেন, তার পারলৌকিক কল্যাণের জন্য 1000 টাকা। জি ভাই ওটাউটি করবেন না, আপনারা তো বসেছেন, এই অল্প ঘন্টা খানেক হলো। জি তো আমাদের এখানেই নামাজ হবে আলহামদুলিল্লাহ। নিচাক যদি কারণ উজু না থাকে, হয়তো উজু করার উপযুক্ত সময় দেবো, তার জন্য চিন্তা নেই। মজলিসের পরিবেশটাকে গোলাপ তিওয়ারি হাবিবুল্লাহ 1000 টাকা। জি আরেকজন 500 টাকা। আমি আপনাদেরকে বলেছি 10 টাকা, 2 টাকা, 5 টাকা সব নেব ইনশাল্লাহ, কিন্তু খরচের ঝুঁকির দিকে লক্ষ্য করে আমি দাবি রেখেছি 10,000 টাকা। আল্লাহ শুকর। জি অন্তত একটু বিসমিল্লাহ বলে শুভ। আমার শ্রদ্ধেয় আলহাজ হাবিবুল্লাহ সাহেব পানি গোবরা, তিনি 5000 টাকা ওয়াদা ছিলেন, রেখেছিলেন গত বছর, আলহামদুলিল্লাহ এবারে সেই 5000 টাকা শোধ করে। ভালো আছেন? এখন নগদ হাবিবুল্লাহ 500 টাকা দিয়েছে, আগামী বছরের জন্য 1000 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। জি একজন মা আমার তার দেনমোহরের পাওনা 200 টাকা তিনি দান করেছে। জি হুমায়ুন পুরো 1000 টাকা। আমাদের রঘুনাথপুরের শ্রদ্ধেয় মাস্টার রমজান জাকির হোসেন সোদপুর 5000 টাকা। হাফিজুর রহমান কীর্তিপুর 5000 টাকা এবং বাদুরিয়া, আচ্ছা ঠিক আছে, বাদুরিয়া আবুল হোসেন জাহাজি 2000 টাকা। জি বিদারি থেকে এসেছেন আমাদের অনেক দিনের মহব্বতের মানুষজন, কয়েকজন মিলে 700 টাকা বেশি দান করেছেন। আমার ভগ্নিপতি মৌলানা হাফিজুর রহমান, সেই আওয়াজ সিদ্ধি চন্দ্রপুকুর বাড়ি, তিনি 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বসে পড়ুন, জমাত এখানেই হবে আলহামদুলিল্লাহ। ভাই ভাঙাখালি 500 টাকা।
আলহাজ মৌলানা ইউনুস আলী 500 টাকা নগদ দিয়েছেন। ওখানে চলে নিচ্ছি 2000 টাকা। সিলেট দেখো মোহাম্মদ সাদ্দাম হোসেন চাক সিল্লা 5000 টাকা। ঘোষপুর বাড়ি আমার একজন ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ, তিনিও 50 টাকা দিয়েছেন। আল্লাহ নামকে কবুল করুন। মাহমুদ আলী কাজী পোতা 2000 টাকা। মাশাআল্লাহ, মজলিসে আমার এই ভাইটা ঘুরেছেন, আপনারা অনেক পয়সা দিয়েছেন। জি, আল্লাহ সকলের দানকে কবুল করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বসে পড়ুন ছেলেরা, বাবা যারা দাঁড়িয়ে আছেন, জি সকলে একটু বসে পড়ুন। আমাদের আর যুবক কর্মী চৈতার বাড়ি মাস্টার শাহনামাজ নগদ 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ভাই আপনার এই হিসাবপত্র আমি কিছু জানি না। আপনার আজকে সকালবেলা দেখেন, দেখলাম হিসেবে ৭৮,০০০ টাকা, ৭৮,০০০ টাকা বিগত প্রতিশ্রুতি আদায় হয়েছে। জি, তো আপনারাই প্রতিশ্রুতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কোনো দাবি দাওয়া জবরদস্তি ছাড়াই। জি, সেই প্রতিশ্রুতি আপনারাই আদায় করেছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি যে নগদ 200, 500, 100, 20, 50 যার যতটুকু তাকাতে কমিয়েছে দিয়েছেন, বা এখনো আমার আত্মবিশ্বাস অনেকে দেওয়ার মতো মানুষ রয়েছেন। জি, এখনো যদি বাকি থাকেন একটু উঠে আসুন। কিন্তু আমি বলতে চাইছি যে ৭৮,০০০ টাকা বিগত বৎসরের প্রতিশ্রুতি আদায় হয়েছে, সেটা তো আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, তবে তো আমরা প্রতিশ্রুতিটা পেয়েছি, তার ফিগারটাকেও হিসাবে তুলে দেওয়া গেছে। তো এ পর্যন্ত হয়তো 15-20 হাজার টাকার একটা প্রতিশ্রুতি এসেছে। আমি আপনাদের কাছে খুব খোলা মনে একটু দাবি রাখছি, মেহরবানি করে কে পারেন, জি অন্তত 10,000 টাকা একটা মানুষ হোক, 5,000 দুই একজন বলেছেন, আমি পরে 5,000 টাকার কথাও চাইব। চাকচিনলাম একাধিক ভাইরা দান করেছেন, এখন একজন 200 টাকা দিয়ে একটু বলেন কে পারেন। 10,000 টাকা দাবি করেছি, আল্লাহ কবুল করানোর মালিক। জি, একটু একটু বলেন কে পারেন। আলহামদুলিল্লাহ, যিনি যতটুকু পারেন, 10,000 পারুন, 5,000 পারুন, 2,000 পারুন, 1,000 পারুন, আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কামনা রাখছি এই প্রতিষ্ঠানটার ভবিষ্যৎটা ভালো পড়াশোনার ভিতর দিয়ে চলতে থাকুক, এর জন্য আপনার কাছে আমাদের ব্যক্তিগত দাবি নিব। জি, একজন বাবাজি বাইরে কথা বলুন। জি, বিদায়ী থেকে এসেছেন, আরো 2জন পয়সা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো একটু বলেন কে কতটুকু পারেন। আমি আর বেশি সময় আপনাদেরকে নেব না, নামাজ আছে, মেহমানদারি আছে। একটু বলুন 10,000 পারুন, 5,000 পারুন, 2,000 পারুন, 1,000 পারুন। একটা বছরের ভেতরে আপনার সুযোগ মতো আপনি আপনার প্রতিশ্রুতি আদায় দেবেন। আল্লাহ তাকিয়ে আল্লাহ হস্তে একবার মন খুলে একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
ভাইরা মেহরবানি করে একটু ওয়াদা অন্য বছর আলহামদুলিল্লাহ 10,000 টাকা 2-3 জনকে আমরা পাই। একটু তকবীর দিন না, নারাই তকবীর। জনাব ভাই মুসলিম সাহেব জোরে বলুন জিন্দাবাদ। জনাব ভাই মুসলিম সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 10,000 টাকা জোরে বলুন মারহাবা। 10,000 টাকা জোরে বলুন মারহাবা। নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন, দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করুন। আল্লাহ যে রোজগারের ভিতরে দিনের জন্য এগিয়ে এসেছেন, মাওলা সে রোজগারকে কায়েম রেখে নিন, বলুন আমিন। আর একজন ভাই 500 টাকা দিয়েছেন। আমার খুব আপনার এক বন্ধু মানুষ, আপনারা চিনে থাকবেন, আলহাজ মেসবাউদ্দিন সাহেব, তিনি 10,000 টাকা দেবেন। 2,000 টাকা নগদ দিয়েছেন, 8,000 টাকা পরে দেবেন। একটু সকলে মিলে বলুন না, নারাই তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন। জি ভাই, দুজন মানুষ 10,000 করে টাকা প্রতিশ্রুতি রেখেছে। জি, আরেকটা মানুষ হবেন, 10,000 টাকা একজন দেবেন। 10,000 টাকা একটা মানুষ আল্লাহর রাস্তে। অনেক ভাইরা আছেন, কার কি আর্থিক সঙ্গতি আল্লাহ ভালো জানেন, মেহরবানি করে একটু বলুন। কে আছেন বাবা? আমাদের হাই মাদ্রাসার হেডমাস্টার সাহেব, জি, তিনি 5,000 টাকা প্রতিশ্রুতি দিয়েছিলেন গত বছর। আলহামদুলিল্লাহ, সেই 5,000 টাকা এবারে শোধ করেছে। আলহামদুলিল্লাহ, যে ছেলেটি গত বছর 20,000 ওয়াদা করেছিলেন, এবারে 20,000 টাকা শোধ করেছেন। আলহামদুলিল্লাহ, এখন এসে বললেন আমি আগামী বছর আবার 20,000 টাকা দেবো। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ দাতাদের রোজগারের রাস্তাকে সহজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জি ভাই, অন্তত একটা মানুষ 10,000 বলে, তাহলে 3 জন 10 করে হবে 30, একজন 20 বলেছেন, 50-এর কোটায় 50। একটু আল্লাহ রাস্তে বলেন 10,000 টাকা আর একজন কেউ হবে, আর একজন কেউ, কোনো ভাই, কোনো ব্যবসায়ী বন্ধু, আল্লাহ যার সুযোগ দিয়েছেন, 1 বছর আপনার মৌকা রইল। আপনি যখন আল্লাহ মৌকা দেন, তবে আমি খুব আন্তরিকভাবে বিশ্বাস করি যে যারা খালিস নিয়ত করে, আল্লাহ তাদের নিঃসন্দেহে রোজগারের রাস্তাকে সহজ করে আদায় দেওয়ার তৌফিক ইনশাল্লাহ দান করবেন। কে পারেন একটু মেহরবানি করে বলুন। জি ভাই, আপনাকে প্রচুর জ্ঞান আপনাদের রয়েছে, দান করলে কি হয় না হয় নানা মুখে নানাভাবে শুনে আসেন। আমি ছোট্ট একটা হাদিস বলছি, শুনুন। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস রাসূল বর্ণনা করেছেন। তো তিনি বলছেন যে ইসলামের প্রাথমিক পিরিয়ডে রসুল যখন দান চাইতেন, তো রসুল্লাহ বলতেন, সাহাবীরা বলেছেন ইয়ামুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা, রাসূলুল্লাহ দান করতে সাহাবায়ে কেরামদেরকে আদেশ করতেন। কিন্তু সাহাবারা তো হতদরিদ্র, সাহাবারা
নিরাশ্রিত, তাদের আশ্রয় নেই, এত দরিদ্র তারা। হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়া ইন্না লিআহাদানা ইয়াতাহামালু ফায়াজিবিল মুদ। আল্লাহ, মাদ্রাসার ছেলেদের বলছি, তোমরা যে যেখানে আছো তোমাদের হুজুর আপনার মুফতি সাহেবের সঙ্গে দেখা করো রান্নার জায়গায়। মাদ্রাসার ছেলেরা তোমরা যে যেখানেই থাকো না কেন তোমাদের হুজুরের সঙ্গে দেখা করো, মাদ্রাসা রান্নার ওখানে যেয়ে দেখা করো। অল্প সময়ের ভিতরে একটু ওখানে তোমরা দেখা করতে বলছি। মাদ্রাসার ছেলেরা যে যেখানেই থাকো তোমাদের হুজুরের সাথে রান্নার ওখানে একটু দেখা করো। শাহজাহান ভাই বড় গোবরা 1000 টাকা দেবেন, 200 টাকা নগদ দিয়েছেন, 800 টাকা পরে দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, সকলেই বলুন আমিন। তো যে হাদিসটাকে বলছিলাম বাবু, হযরত আবু মাসউদ আনসারী বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু বিস-সাদাকা। রাসূলুল্লাহ আমাদেরকে আদেশ করতেন দান করার জন্য। তো আমাদের কারোর কাছে পয়সা ছিল না, তো ইন্না লিআহাদানা ইয়াতাহামালু, আমরা ওই বাজারে যেতাম মুটেগিরি করতে, বাজারে যেয়ে মুটেগিরি করে এনে দিতাম। ফায়াজিবু বিল মুদ, একজন সাহাবী মুটেগিরি করে এনেছেন, ধরে নিন 750 গ্রাম গম, ওইটা মুটেগিরি করে আদায় হয়েছে, সেইটা এনে রসুলকে দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুটেগিরি করে এই পয়সাটা আপনার নির্দেশ পালনের জন্য এনেছি। ওতেই ইসলাম প্রসারিত লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ আবুল হাসান আকিপুর 5000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু মন করে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক হাজী সাহেব 1000 টাকা, জোরে বলুন মারহাবা। তো আমি যেটা বলছি যে সাহাবায়ে কেরামদের কাছে রাসূল দান চেয়েছেন, মুঠেগিরি করে তারা দান করেছে, অন্য কিছু না। মোহাম্মদ আব্দুল আজিজ রামচন্দ্রপুর বাড়ি, দাদাজানের জন্য মাগফিরাতের দোয়া চেয়ে 2000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মাদ্রাসার একজন কর্মী খাদেম, পাশেই বাড়ি, ভাই ফয়জুল্লাহ, তার একটা বেটা ইন্তেকাল করেছে, তার রুহের মাগফিরাতের জন্য একটি কোরআন শরীফ দান করেছেন। মেজবন 50 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুন, সকলেই বলুন আমিন। ভাই, তো যে সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন, মাহবুব মোল্লা যুবক ছেলে, সোলা দানাতে বাড়ি, 1000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। আর একটু মন করে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, তো সেই সাহাবী যিনি বলেছেন সাহাবায়ে কেরামেরা একটা পিরিয়ডে রসুলের দানের আদেশকে রক্ষা করার জন্য মুঠেগিরি করে দান এনেছেন 750 গ্রামের পুরো গম। সেই সাহাবী বলছেন, ওয়া ইন্না লিআহাদিহিম মিয়াতু আরফা, আমরা সেই সাহাবী এখন লক্ষ টাকারও মালিক। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাই, খোদার শুকরিয়া। জি, আমরা আজকে মুঠেগিরি করেও দান করার লোকও আছি, আর লাখো টাকার মালিক হওয়ার লোকও আজ আছি। জি, তো খোদা পাক যাদেরকে স্বস্তি সচ্ছলতা দিয়েছেন তাদের কাছেই আমার এ দাবি, তাদেরই দানে এভাবেই এই বেসরকারি সহযোগিতায় প্রতিষ্ঠানগুলো চলছে। জি, তো আমি বক্তব্য আর বাড়াবো না, সময় যেহেতু সংকীর্ণ হয়ে এসেছে। জি, তবে 2000-1000 টাকা পাওয়ার এখনো আশাবাদী। জি, আল্লাহ জানেন যে পরবর্তীকালে কোনো ভাইয়ের দিল নরম হয়, তিনি 2000-1000 টাকা দেওয়ার মতো যদি কারোর কোনো ভাই থাকেন, আল্লাহর রাস্তে একটু হাত বাড়াবেন। তবে ভাই,
জি, মোহাম্মদ মনিরুল ইসলাম পাথরঘাটা 200 টাকা নগদ দিয়েছে, 1000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। শ্রীকাঠি বাড়ি জাকির হোসেন নামে একটি ছেলে আলহামদুলিল্লাহ 400 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কুতুবুদ্দিন কুশোডাঙ্গা 1000 টাকা এবং মোহাম্মদ আব্দুল ওহিদ বেড়াকাটা টবলু 500 টাকা কুশোডাঙ্গা। জি, আমার এক চাচাজি জি, তিনি ডিলার সাহেব, এখানেই আমাদের সঙ্গে লোক 500 টাকা ওরা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই, আমার এই বাবাজি হাজি সাহেব জি বহেরাতে বাড়ি, তিনি গত বছর 5000 টাকার ওয়াদা করেছেন। তিনি 5000 টাকা শোধ করেছেন এবং আগামী বছরের জন্য 10,000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আরো একটি কথা, তার একটা ছেলে আল্লাহ শুকর জামিয়াতে 40,000 টাকা দেওয়ার জন্য ওয়াদা রেখেছিলেন। শুকরিয়া আল্লাহ, তিনি সময় মতন দেবেন তার জন্য তৈরিও আছেন। যারা এক্ষুনি গলব্লাডারে পাথর হয়েছে, সামনে অপারেশন হবে, আমাদের সবার কাছে দোয়া চাইছে। জি, রোগ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ। যে পরিবারের পক্ষ থেকে আব্বা দান করে, ছেলে দান করে, আল্লাহ পাক এই দানের ইজ্জতের খাতিরে এই আশু বিপদ থেকে আল্লাহ দ্রুত সুস্থ করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই রোগ থেকে আল্লাহ মুক্তি নসিব করেন। আরও আমাদের মধ্যে যারা ছোট বড় রোগে ভুগছেন, জি কোরআনের খিদমতের খাতিরে আল্লাহ পাক সকলকে সেবায় কুল্লিয়া নসিব করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আব্দুল সালাম শ্রীকাঠি নগদ কিছু পয়সা দিয়েছেন, আগামী বছর 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে সরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। জি, তো আল্লাহ আলহামদুলিল্লাহ 20,000 10,000 মিলে 50,000-এর কোথায় পৌঁছেছে। 5,000 বোঝাই জন 4-5 হয়েছে। জি, কোনো ভাই থাকলে একটু বলুন। 1,000 টাকাও 2-4 জন হয়েছে, 1,000 টাকাও 2-4 জন হয়েছে। জি, আমি আপনাদের কাছে দাবি রাখছি, যদি কোনো ভাইয়ের আল্লাহ মৌকা দেন, মেহরবানি করে একটু বলুন। আর মিনিট 5, তারপরেই আজান হবে। জি, জমাত হবে, তারপরেই আলহামদুলিল্লাহ একটু মেহমানদারি। তবে একটা ঘোষণা রাখি, এবারে এখানে মেহমানদারি হবে না। জি, আলহামদুলিল্লাহ মেহমানদারির জন্য আলাদা জায়গা করা হয়েছে, আলাদা জায়গা করা হয়েছে। এখানে যথারীতি নামাজের পরে আবার জলসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, যথারীতি জলসা শুরু হবে। তবে ঘোষণাটা শুনুন, খুব সত্য কথা, যারা নামাজি মানুষ, আমরা নিশ্চয়ই এই নামাজ না পড়ে আর খেতে যাব না। জি, তো আমরা নামাজ পড়তে দাঁড়িয়ে যাব। বাকি বেশ কিছু কম বয়সে অপ্রাপ্ত বয়স্ক মানুষ রয়েছেন, এই ফাঁকে তারা খেতে যাবেন। তাদের খাওয়া হয়ে যেতে আলহামদুলিল্লাহ আমাদের নামাজ হয়ে যাবে। মজলিসে চলবে, খাওয়াও চলবে। জি, যতটা জায়গা এখানে বসার আলহামদুলিল্লাহ এতটা খাওয়ার জায়গা এবারে সেপারেশন করে করা হয়েছে সভা চালিয়ে যাওয়ার জন্য। এবং নামাজের পরপরই আমাদের সকলের প্রিয় বঙ্গবন্ধু পত্রিকার সম্পাদক আলহাজ কৃষ্ণভাজন ভাই আব্দুল মাতিন সাহেব, তিনি আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। আমি তার আগে আপনাদের কাছে ঘোষণা রাখছি, যারা সদস্য হয়ে আছেন, তারা নামাজের পরে
রিন্টু গয়ড়াতে বাড়ি, রিন্টু গয়ড়ায় বাড়ি 1000 টাকা। আমার এক ভাই একটা কোরআন শরীফ সঙ্গে 100 টাকা। আর একজন মহিলা একটা ছেলেকে দিয়ে 500 টাকা পাঠিয়েছেন। ভাই ছেলেরা যারা খাবার দিকে যাচ্ছেন, এখন যাবেন না, ছেলেরা যারা খাবার দিকে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি বাইরে কিছু ছেলে পেলে খাওয়ার জন্য যাচ্ছেন। আমরা যতক্ষণ পর্যন্ত খাবারের ঘোষণা না দেবো, ওখানে যে ভিড় করিয়ে নিজের ইজ্জত নষ্ট করা হবে, ওখানে যে ভিড় করলে নিজের ইজ্জত নষ্ট করা হবে। আমরা মেহমানদারির জন্য তৈরি করেছি জি, কিন্তু মজলিসে যারা আছেন তারা খাবার ব্যাপারে আগ্রহী নন, তারা নামাজ পড়বেন। তবে বাইরের কিছু ভাইকে আমি যেতে দেখছি, তো ভালো করে শুনুন, আমাদের বিনা অর্ডারে ওখানে যাওয়া মানে খাবারের জন্য নিজের ইজ্জত নষ্ট করা হবে জি। ভিড় করবেন না, আমরা অর্ডার দেবো, তারপরে বসবেন জি, নিশ্চিত আপনাদের মেহমানদারি করা হবে। ভাই তো যারা সদস্য হয়ে আছেন তাদেরকে বলছি জি, নামাজের শেষে খাওয়া দাওয়ার শেষে টুকটাক করে সদস্য চাঁদাগুলো মেটাবেন। নতুন সদস্য হওয়ার জন্য আমরা দাবি রাখছি। বৈদ্যরা মাদ্রাসা সংগঠনের পুরাতন প্রতিষ্ঠান, তার সঙ্গে আপনি বছরে 50 টাকা দিয়ে পারুন, 100 টাকা দিয়ে পারুন, একটা সম্পর্ক গড়ে রাখুন জি, একটা সম্পর্ক গড়ে রাখুন ভাই। সেই সঙ্গে বলবো, মাদ্রাসার কোরআন শরীফের দোকান আছে ওই রাস্তার ধারি মাদ্রাসার। আমার কিছু কেতাবেও সেখানে পাওয়া যাচ্ছে। কারণ যদি কোরআন দেওয়ার ইচ্ছা থাকে, অন্য কোথাও সংগ্রহ না করে মাদ্রাসার দোকান থেকে কেতাব সংগ্রহ করুন। যদি আমার বই পড়ার ইচ্ছা থাকে তাহলে সেখান থেকে সংগ্রহ করুন ভাই। এই বক্তব্য রেখে আমি আপনাদের সার্বিক ইহকাল পরকালের খায়ের ও বরকত কামনা করে বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। জামিয়া ইসলামী সদের কথা আপনাদের কারোর অজানা নেই জি। পয়লা তেসরা ফাল্গুন যাওয়ার জন্য আপনাদেরকে দাওয়াত রইল। এখানে একটা ফেস্টুন টাঙানো আছে দেখছেন, 28শে অগ্রহায়ণ একটা সম্প্রীতি সমাবেশ আমাদের পাশের গ্রাম দক্ষিণ দিয়ালাতে জি। কাজস্থ পার্শ্বস্থ মানুষ যারা, অবশ্যই তাদের যাওয়ার প্রয়োজন আছে। তবে একটা বড় প্রচার দিচ্ছি, আগামী 25শে অগ্রহায়ণ কাটিয়ার ফুটবল খেলার মাঠে সংগঠনের পক্ষ থেকে বাদুরিয়া ব্লকের ডাকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সম্প্রতি সমাবেশ মুসলিম পার্সোনাল ল নিয়ে আমাদের ভূমিকা বিশেষভাবে আলোচিত হবে এবং বাদ মাগরিব সেখানে একটি জিকিরের মজলিস কায়েম হবে ইনশাআল্লাহ। তারিখটা মনে রাখুন, 25শে অগ্রহায়ণ, জায়গাটি খুব সচ্ছিল, কাটিয়া ফুটবল মাঠ জি। এ পর্যন্ত বলি, বক্তব্য দিতে জানছি। সর্বশেষ মাদ্রাসার একটা ঘোষণা, মাদ্রাসা এখন হাই মাদ্রাসা, যেহেতু এলাকার ছেলে মেয়েরা সবাই পড়ছে। অন্য জায়গায় যা যে সিলেবাস পড়ে এখানে সেই সিলেবাস পড়ে, লাভ এখানকার ছেলেটি নামাজি হয়, এখানকার ছেলেটি কোরআন শেখে, এখানকার মেয়েটি নামাজি হয়, পর্দা শেখে জি, ইসলামী আদব আখলাক শেখে। পাশাপাশি জেনারেল এডুকেশনে হাই স্কুলে যে সাবজেক্ট পড়ানো হয় এখানেও সেই সাবজেক্ট পড়ানো হয়। এলাকার ভাইদেরকে অনুরোধ করব, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা বইকারা রহমানিয়া হাই মাদ্রাসায় ভর্তি করুন। তাতে ছেলেটি মেয়েটি শিক্ষিত হবে, পাশাপাশি ধর্মের পথ খুঁজে পাবে ইনশাল্লাহ জি। তো আগামী সেশন 2018 ভর্তির জন্য 15ই ডিসেম্বর থেকে এখানে ফর্ম দেওয়া শুরু হবে। 15ই ডিসেম্বর থেকে ফর্ম দেওয়া শুরু হবে। আপনার ক্লাস 4 পাস করা মেয়ে কিংবা 5 হাই স্কুলে পড়ছিল, 6 হাই স্কুলে পড়ছিল, আপনি ট্রান্সফার করে এখানে নিয়ে আসবেন। হেডমাস্টার সাহেব অফিসের স্টাফের সঙ্গে যোগাযোগ রাখুন। 15ই ডিসেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষে জি 15ই ডিসেম্বর থেকে তার ফর্ম ছাড়া হবে। মনে রাখবেন, একটা হাই স্কুল যে স্কোপগুলো পায় জি, ওইখানে রহমানিয়া হাই মাদ্রাসা জি। শিক্ষকদের বেতন সরকার দেয় না, তবে মিড ডে মিল, কন্যাশ্রী, মেয়েদের সাইকেল, এ জাতীয় সরকারি অনুদানগুলো যথারীতি বইকারা রহমানিয়া হাই মাদ্রাসা পায়। তথা মাদ্রাসা পায় না, খাতে মাস্টাররা, আর পায় ছাত্রছাত্রীরা জি। স্কলারশিপও পায়। এবছরের সাইকেল বরাদ্দ ছিল, আজকে মাদ্রাসার স্টুডেন্টরা জি তারা সাইকেল আনতে গেছে। আমরা থ্রু দিয়ে পরীক্ষা দিই কোড়াপাড়া হাই মাদ্রাসা
50 জন সাইকেল পাবে আজকে আপনাদের দানে চালানো প্রতিষ্ঠান। জি, সাইকেলগুলো শিক্ষকরা চাপবে না, আমরাও চাপবো না, সাইকেলগুলো চাপবে আপনাদের ছেলে মেয়েরা। জি, লাভটা কি? লাভটা কোরআন শিখবে, নামাজ শিখবে, পর্দা প্রশিক্ষা শিখবে, ইসলামী আদব কায়দা শিখবে, সঙ্গে শিক্ষিত হবে এবং যথারীতি সরকারি অনুদানগুলোও তারা বহাল তবিয়াতে ভোগ করবে। জি, এবং মাধ্যমিক পরীক্ষার্থী যারা তারা যথারীতি বোর্ডের সার্টিফিকেট পাবে, আমাদের সার্টিফিকেট না। জি, এ পর্যন্ত বলি, আমি আমার বক্তব্যের ইতি টানছি। আল্লাহ সকলকে এহকাল পরকালের ভালাই নসিব করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। একটু ছোট্ট দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ মেহেরবান, আমাদের ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের মুর্দা যারা ঈমান দিয়ে কবরে বসে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, তাদের দরজাকে তুমি বুলন্দ করে দাও। আল্লাহ, যিনি এই মাদ্রাসার জায়গা দিয়ে পরলোকগত, আল্লাহ তার কবরের দরজাকে বুলন্দ করে দাও। রব্বুল আলামিন, যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, দুটো কথা খরচ করে সংযুক্ত, আল্লাহ তাদের জন্য দিন ভরা দোয়া। আল্লাহ, তাদের এহকালীন শান্তি, পরকালের মুক্তি তুমি নসিব করো। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে কঠিন রোগ সব জড়া ব্যাধি থেকে তুমি আল্লাহ হেফাজত করো। দুষ্ট জিন্নাতের আল্লাহ সেহের থেকে, আশার থেকে আল্লাহ আমাদের পরিবারের সকলকে তুমি মাহফুজ করে দাও। আল্লাহ, সকলকে তুমি মাহফুজ করে দাও। আল্লাহ, মাদ্রাসা পরিচালনার পথে সকল বাধা বিপত্তিকে আল্লাহ তুমি তোমার গায়েবী মদদে দূরীভূত করে দিয়ে স্বস্তির সঙ্গে আল্লাহ এই প্রতিষ্ঠানকে আল্লাহ চালিয়ে যাওয়ার মতো তৌফিক নসিব করে দাও। আল্লাহ, শিক্ষক যারা, তারা যে মেহনতের সঙ্গে পঠন পাঠনের চেষ্টা করেন, আল্লাহ তাদের ভিতরে লিল্লাহিয়াত খুলুসিয়াত তুমি নসিব করো। পাশাপাশি আল্লাহ, শিক্ষকদের স্বল্প ভিতরের ভিতর দিয়ে তাদের পরিশ্রমকে আল্লাহ খুশির সঙ্গে চালিয়ে যাওয়ার মতো, পালন করার মতো দিল মনের সন্তুষ্টি তুমি নসিব করে দাও। আল্লাহ, সর্বোপরি তোমার দরবারে মিলিত করি ছাত্রছাত্রী সকলের জেহেনকে প্রসাদা করে দাও। আমাদের সারার স্বপ্নকে আল্লাহ তাদেরকে পূরণ করে আদর্শবতী মানুষ তুমি তাদের বানিয়ে দাও। আল্লাহ, উভয় বিভাগের পড়াশোনা যে উন্নতির জায়গায় রয়েছে, আল্লাহ আগামী দিনেও এর পড়াশোনার উন্নতিকে, ছাত্রছাত্রীদের আদর্শকে আল্লাহ তুমি কায়েম রেখে দাও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া খায়রান নাসিরিন, নাসরুন মিনাল্লাহি ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন, ফাল্লাহু খায়রুল হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ, পরিশেষে নিয়তি করি, যারা দান করেছেন আল্লাহ, যারা প্রতিশ্রুতি দিয়েছেন, আগামীতেও যারা করবেন, সকলের রোজগারের রাস্তাকে তুমি সহজ করে দাও। যাদের অর্থ দিনের জন্য খরচ হয়, আল্লাহ তুমি মেহেরবান, কোনো পরীক্ষাতে ফেলে আল্লাহ তাদের রোজগারে তুমি ঘাটতি করে দিও না। আল্লাহ, তাদের রোজগারের সচ্ছলতা তুমি বজায় কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সকলেই কাতার, সকলেই কাতার সোজা করুন। পশ্চিম দিক দিয়ে কাতার।